হ্যালো, আসসালামু আলাইকুম। সাউন্ড নাই, আমি সাউন্ড এতক্ষণ কথা বলি না, এই কারণে সাউন্ড নাই। এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, সাউন্ডও ক্লিয়ার আছে, এই স্ক্রিনের শুনতে মধ্যে। পাচ্ছি, শোনা যাচ্ছে। ওকে, না আমি তো এতক্ষণ কথা বলিই নাই, সাউন্ড নাই। আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো আমাদের বেসিক্যালি আজকেও সেটা এক্সট্রা একটা ক্লাস ধরতে পারেন, বিকজ গতকালকে যেহেতু ইন্টারনেট প্রবলেম ছিল, অনেকেই সাউন্ড এবং ইয়ার মধ্যে মিল পাচ্ছিল না, প্লাস আমারও লোড নিতে প্রবলেম হচ্ছিল। এই কারণে ভাবলাম যে কালকে আর টানাটানি করে আসলে ক্লাস করে লাভ নাই। এই কারণে বেসিক্যালি ক্লাসটা আবার আজকে পাঠিয়ে দেওয়া হয়েছে আর কি। তো এনিওয়ে, আমরা বেশিক্ষণ সময় আহ, আপনাদের থেকেও নিব না, আমিও দিব না, আমারও একটু তাড়া আছে আজকে। বেশ কয়েকটা মিটিং আছে আমার, আমি খুব ফাস্ট ক্লাস শেষ করে দেবো। তো আমরা গতকালকে অলমোস্ট অর্ধেক করে রাখছি, তারপর আমি একটু রিভাইজ দিচ্ছি যদি কেউ জয়েন করে না থাকেন কালকে, বা তারপরও একটু রিভাইজ করাচ্ছি আর কি আবার। সো প্রথমত আমরা কথা বলতেছিলাম বেসিক্যালি আহ ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স অ্যাড নিয়ে আমরা মেইনলি হচ্ছে ক্লাস শুরু করছিলাম কালকে। তো ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স অ্যাড মানে গতকালকে আমরা বলতেছিলাম যে কনভার্সন অ্যাড এবং এবং ক্যাটালগ অ্যাড, এই দুইটা অ্যাডের মধ্যে মিল হচ্ছে। দুইটাই বেসিক্যালি কনভার্সন অ্যাড, আর ক্যাটালগ অ্যাডের প্লাস পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আমরা কনভার্সন ক্যাম্পেইনই করবো, মানে আমরা সেলস ক্যাম্পেইনই করবো, কিন্তু একটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে আমরা এখানে কিছু কন্টেন্ট নিয়ে আমরা খেলতে পারি, বা আমাদের ক্যাটালগ ক্রিয়েট করতে পারলে আমাদের জন্য কাজগুলো অনেক ফাস্ট হয়ে যায়, অনেক স্মুথ হয়ে যায়। এটা হচ্ছে বেসিক্যালি আমাদের কনভার্সন এন্ড ক্যাটালগের মধ্যে পার্থক্য। এন্ড ক্যাটালগ পোর্শনের ভেতরে আমাদের একটা এক্সট্রা ফ্যাসিলিটি আমরা পাই, যেটা আমরা আর কোনো ধরনের অ্যাডে পাই না। সেটা হচ্ছে বেসিক্যালি কালেকশন অ্যাড। সো হোয়াট ইজ কালেকশন অ্যাড, আমরা গতকালকে একটু করে বলতেছিলাম যে কালেকশন অ্যাড হচ্ছে বেসিক্যালি এ গ্রুপ অফ অ্যাড বা গ্রুপ অফ কন্টেন্ট, হ্যাঁ, বা গ্রুপ অফ ক্রিয়েটিভ, অর্থাৎ অনেকগুলা অনেকগুলা কন্টেন্টকে একসাথে করে একটা ক্যাম্পেইন আমরা রান করতে পারি থ্রো কালেকশন অ্যাড বলেন আর থ্রো ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স অ্যাড বলেন। সো কালেকশন অ্যাডেরই একটা টাইপ হচ্ছে বেসিক্যালি ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স অ্যাড। সো কালেকশন অ্যাড বলে ধরে নেন যে কিছু নাই, মেইন হচ্ছে বেসিক্যালি ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স অ্যাড। সো ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স এই কথাটা, মানে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স এই নামটা হওয়ার যে উদ্দেশ্য, সেটা হচ্ছে আপনি যখন ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স অ্যাড গুলো আমরা আমরা একটু পরে দেখবো প্র্যাকটিক্যালি। সো ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স অ্যাড গুলো মেইনলি হচ্ছে এই টাইপের। গতকালকে আমরা বলছি যে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স অ্যাড গুলো হচ্ছে একটু মোবাইল ভিউ ভার্সনের অ্যাড, যেটা শুধুমাত্র মোবাইল ভিউতেই চলবে, পিসি ভিউতে এই অ্যাড কখনোই আসবে না। এটা আপনি প্লেসমেন্ট করতে পারবেন অনলি মোবাইল ভিউতে, বা প্লেসমেন্ট হবে অনলি মোবাইল ভিউতে, বিকজ অ্যাড গুলো এরকম লম্বা টাইপের অ্যাড হয়, মোবাইলের মোবাইল স্ক্রিনের মতো লম্বা অ্যাড। অ্যান্ড এই অ্যাডের দুইটা ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে বেসিক্যালি কাভার, যেখানে আপনি তিন ধরনের অবজেক্টিভ ব্যবহার করতে পারেন। এক আপনি ব্যবহার করতে পারেন ডাইনামিক, এক আপনি ব্যবহার করতে পারেন স্ট্যাটিক, আরেক আপনি ব্যবহার করতে পারেন ভিডিও। সো ভিডিও মানে তো বুঝতে পারছেন, যদি আমরা আমাদের কাভারে একটা ভিডিও আপলোড করে দিই, ফর এক্সাম্পল আমাদের প্রোডাক্ট, ওই প্রোডাক্ট গুলো নিয়ে আমরা শুট টুট করছি, ভিডিও আছে আমাদের, আমরা যদি ভিডিও আপলোড করে দিই তাহলে আমাদের কাভারে ভিডিওটাই চলবে অ্যাড হিসেবে। যদি আমরা স্ট্যাটিক আপলোড করে দিই তাহলে শুধুমাত্র একটা ইমেজ আমাদের ওখানে অ্যাড হিসেবে দেখাবে। আর আমি ডাইনামিক সিলেক্ট করে দিই তাহলে যেটা হবে, আমাদের কাভারের নিচে থাকবে বেসিক্যালি আমাদের প্রোডাক্ট গুলো। এইভাবে একটা ওয়েবসাইটে যেভাবে, একটা ওয়েবসাইটটা অ্যাকচুয়ালি একটা অ্যাপসে যেভাবে প্রোডাক্ট দেখা যায়, ঠিক সেইভাবে আমাদের মোবাইল স্ক্রিনে আপনি 100 200 400 500 প্রোডাক্টও দেখাইতে পারবেন। আমাদের এখানে যে প্রোডাক্ট গুলো থাকবে সেই প্রোডাক্ট গুলাই বেসিক্যালি ডাইনামিক আকারে দেখাবে, যদি আমরা ডাইনামিক সিলেক্ট করি। আর ডাইনামিক মানে কি? ডাইনামিক মানে আমরা গতকালকেও বলতেছিলাম যে আমাদের অডিয়েন্স আসলে কি পছন্দ করে, ওইটা আমাদের থেকে ফেসবুক বেটার জানে। সো আমাদের অডিয়েন্স যেটা পছন্দ করে সেইটার উপর বেস করে ফেসবুক এখানে চারটা ইমেজকে, ওই অডিয়েন্স কি পছন্দ করে তার উপর বেস করে এখানে চারটা ছবি রাখবে। অ্যান্ড এই কাভার ফটোতে ওই সমস্ত ছবিগুলোকেই বারবার ঘুরাই ফিরাইয়ে অ্যানিমেশন করে দেখাবে, যেগুলো আসলে আমাদের অডিয়েন্স পছন্দ করে, বা আমাদের পটেনশিয়াল যে কাস্টমার বা আমাদের ট্রাফিক যাই বলেন না কেন, তারা যেগুলো পছন্দ করে সেগুলাই আসলে দেখাবে। আর এটা শুধুমাত্র মোবাইল ইউজারদের কাছেই যাবে। সো মোবাইল ইউজার বলতে ব্যাপারটা হচ্ছে, যেমন ধরুন আমি এখন ল্যাপটপে আছি তাই না, তো
তো আমি ল্যাপটপেও ইউজ করি, মোবাইলেও ইউজ করি। আমি যখন ল্যাপটপে থাকবো এই ধরনের অ্যাড আমার কাছে আসবে না, আর আমি যখন মোবাইলে যাব তখন এই অ্যাড আমার কাছে আসবে। ওকে, তো এই হচ্ছে বেসিক্যালি হচ্ছে কি এই ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স যে কথাটা আমরা বলতেছি, এটাই হচ্ছে সেই এক্সপিরিয়েন্সটা। আপনি আর কোনো ক্যাম্পেইনে কিন্তু এরকম করতে পারেন না, তাই না? যে এই যে একটা অ্যাপ্লিকেশন টাইপের এক্সপিরিয়েন্স, ক্লিক করা মাত্র এই যে একসাথে একটা অ্যাপ্লিকেশন টাইপের ওয়েবসাইট টাইপের একটা এক্সপিরিয়েন্স দিচ্ছে, মানে ইনস্ট্যান্টলি আপনি সব প্রোডাক্ট একসাথে এক জায়গায় দেখতে পারতেছেন। এটাই হচ্ছে বেসিক্যালি ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স অ্যান্ড হচ্ছে মোবাইল ভিউ এক্সপিরিয়েন্স। ওকে, এতটুকু আমরা ক্লিয়ার? তো এই ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স নিয়ে কাজ করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটা ক্যাম্পেইন সিলেক্ট করব। আচ্ছা, একটু আমি আজকেও মেবি কিছু কিছু জায়গায় ইন্টারনেট স্লো, তাই না? আজকেও কিছু কিছু জায়গায় ইন্টারনেট স্লো, ইয়েটা মনে হয় এখন ঠিক হয় নাই। ওকে, সো ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স অ্যাড করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, প্রথমত আমরা সিম্পলি একটা একটা অ্যাড ক্রিয়েট করব। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে একটা অ্যাড ক্রিয়েট করা। তো অ্যাড ক্রিয়েট করব আমরা অবশ্যই কোত্থেকে করব? সেলস থেকে করব। মানে সেলস অবজেক্টিভের ভেতরেই বেসিক্যালি ক্যাটালগ অপশনটা থাকে, এগুলো তো আমরা অলরেডি জানি। তো ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স অপশনটাও আপনি মেইনলি আমরা ক্যাটালগ ক্যাম্পেইনের জন্যই করব। তো আমরা চলে যাব কন্টিনিউতে, আমরা বাকিটা অ্যাজ ইউজুয়াল। সো আমরা রাইট নাও আছি সেলস ক্যাম্পেইনে। আমরা যদি একটু অ্যাডে চলে যাই, গতকালকে এই জিনিসগুলো একটু ফ্লেক্সিবিলিটির সাথে দেখাইতে পারি নাই, কারণ নেট অনেক প্যারা ছিল কালকে। ওকে, একটু দেখেন, যখন আমরা নর্মালি ম্যানুয়াল আপলোড ক্লিক করতেছি, নর্মাল ম্যানুয়াল আপলোড ক্লিক করতেছি, তখন আমাদের এখানে দেখেন অপশন হচ্ছে সিঙ্গেল ইমেজ ক্যারোসেল কালেকশন। যদি আমরা কালেকশনটা ক্লিক করি তাইলে কি হয়? কালেকশনটা ক্লিক করলে যেটা হয় একটু দেখেন, এই যে দেখেন এই জায়গাটা লাল মেরে দিছে, দেখছেন? এই জায়গাটা আমাদেরকে লাল মেরে দিচ্ছে। তাইলে আমরা যদি ম্যানুয়ালের বদলে আমরা যদি ক্যাটালগ সিলেক্ট করি, এখানে এখানে পয়েন্ট হচ্ছে বেসিক্যালি দুইটা। এক নম্বর পয়েন্ট হচ্ছে আপনি চাইলে ম্যানুয়ালিও ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স তৈরি করতে পারবেন, আপনি ক্যাটালগ থেকেও তৈরি করতে পারবেন, দুইটাই আপনি করতে পারবেন। তো আমরা প্রথমত একটু আসলে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স জিনিসটা একবার বুঝি, তাইলে হচ্ছে আপনি বুঝতে পারবেন যে আসলে কোত্থেকে মানে ম্যানুয়ালটা কি আর এই অটোমেটেডটা কি জিনিস। ফর এক্সাম্পল, আমি আমি এগুলো একটু পরে বোঝাবো। আমরা যা গতকালকে যেখানে কাজ শেষ করছিলাম ঠিক ওই জায়গায় একবার ঢুকি, তাহলে জিনিসগুলো একটু বুঝতে সুবিধা হবে। এই যে দেখেন, গতকালকে আমরা ঠিক এই জায়গায় এসে আমাদের ওই আর লোড নিচ্ছিল না, এই জায়গায় এসে আমাদের আর লোড নিচ্ছিল না কালকে। সো পয়েন্ট হচ্ছে দেখেন, আমরা কিন্তু সিলেক্ট করছি কি ম্যানুয়ালি, আমরা একটা ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স অ্যাড তৈরি করব। ম্যানুয়ালি সিলেক্ট করছি কিনা আমি ভুলে গেছি। সরি, ক্যাটালগ সিলেক্ট করা। আমি একটু ম্যানুয়াল সিলেক্ট করতেছি, ম্যানুয়াল, ক্যাটালগ না, ম্যানুয়াল সিলেক্ট করছি আমরা। আচ্ছা, আমার এখান থেকে আপনারা আমাকে বুঝতেছেন? আমরা কিন্তু গতকালকেই অলমোস্ট 1 ঘন্টার একটা ক্লাস হয়ে গেছে। তো যদি কালকে কেউ ক্লাসও না করেন, রেকর্ডও না দেখেন, তাইলে হয়তো আপনার একটু প্রবলেম হইতে পারে। মানে এমন কেউ আছেন যে প্রবলেম ফেস করতেছেন? নাই? ওকে, আমরা প্রথমত দুইভাবে বেসিক্যালি ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স অ্যাড বানাইতে পারবো, একটা হইলো ম্যানুয়াল আর একটা হইলো ক্যাটালগ। যদি আমরা ম্যানুয়ালি বানাই তাইলে যেটা হবে, আমাদের এই যে একটা ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স অ্যাড, এই এতক্ষণ বললাম ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সের কথা, এই কাভার ফটো আমাদেরকে বানাইতে হবে, মানে ম্যানুয়ালি আপলোড করতে হবে,
এই ইমেজটা আমাদেরকে ম্যানুয়ালি আপলোড করতে হবে, এই ইমেজটা ম্যানুয়ালি আপলোড করতে হবে, এইটাও ম্যানুয়ালি আপলোড করতে হবে, এইটাও ম্যানুয়ালি আপলোড করতে হবে, এইটাও যদি আমি 100টা ইমেজ নিয়ে কাজ করি 100টাই আমাকে ম্যানুয়ালি আপলোড করতে হবে। আর বলেন তো যদি আমরা ক্যাটালগ সিলেক্ট করি তাহলে কি হবে আমাদের? যদি আমরা ম্যানুয়ালি আপলোড না করে ক্যাটালগ সিলেক্ট করি তাহলে আমাদের কি ঘটনা ঘটবে? তাইলে যেটা ঘটবে, এই ইমেজগুলা অটোমেটিক ক্যাটালগে যেই ইমেজ ডেসক্রিপশন, প্রাইস, ডিসকাউন্ট, অফার যা যা দেওয়া আছে সেটা ধরে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে, মানে ফেসবুকই সবকিছু করে দিবে। তাহলে বোঝা গেল আমরা মেইনলি ক্যাটালগ নিয়ে কেন কাজ করব। আমরা ক্যাটালগ নিয়ে কাজ করব সো দ্যাট আমাদের এক্সপেরিয়েন্সটা আরো ভালো হয়, সো দ্যাট আমাদের অ্যাক্টিভিটি গুলো আরো ইজি হয়। ওকে, ক্লিয়ার? তাইলে কেন আমরা কখন ম্যানুয়ালে যাব কখন ক্যাটালগে যাব? আপনার এমনও হইতে পারে যে আপনি ক্যাটালগ বানাইছেন, ঠিক আছে, কিন্তু আপনার ওই ক্যাটালগে প্রোডাক্ট নাই, মানে আপনি ক্যাটালগ আগে বানাইছেন কিন্তু ওই ক্যাটালগের প্রোডাক্ট নিয়ে আপনি অ্যাডে যাবেন না, আপনার কাছে হয়তো নতুন 10টা প্রোডাক্ট আসছে ওগুলা নিয়ে ক্যাটালগ বানানো হয় নাই। তখন আপনি কি করবেন বলেন তো? ধরেন আপনার ক্যাটালগ বানানো হয়নি, আপনি ক্যাটালগ বানান নাই, তখন আপনি কি করবেন? তখন আপনি ম্যানুয়ালি বানাবেন। আর যদি আপনার আগে থেকেই ওইসব প্রোডাক্ট নিয়ে ক্যাটালগ রেডি করা থাকে তাহলে তো আপনারা কষ্ট করে ম্যানুয়ালি বানানোর দরকার নাই, সিম্পলি ক্যাটালগ সিলেক্ট করবেন, অটোমেটিক সবকিছু রেডি হয়ে যাবে। তাহলে আসেন এবার আমরা একটু, যদি ক্যাটালগ সিলেক্ট করি, ধরেন ক্যাটালগ আমি সিলেক্ট করলাম, ক্যাটালগ সিলেক্ট করার পর আমি এখানে কালেকশন অ্যাডও সিলেক্ট করলাম। এর মধ্যে পয়েন্ট হচ্ছে আমি যে এখানে ক্যাটালগ সিলেক্ট করছি আমাকে আবার দেখতে হবে কি আমি ক্যাম্পেইনে ক্যাটালগ সিলেক্ট করে আসছি কিনা। আমি আবার ক্যাম্পেইনে কি করি নাই, ক্যাম্পেইনে আমি আবার ক্যাটালগ সিলেক্ট করি নাই। তাহলে আমি একটু ক্যাম্পেইনেও ক্যাটালগটা সিলেক্ট করে দেই এবং কোন ক্যাটালগ নিয়ে কাজ করতে চাই সেটাও আমাকে এখানে কি করতে হবে, সিলেক্ট করে দিতে হবে। ফর এক্সাম্পল আমি এটা নিয়ে কাজ করতে চাই, ফর এক্সাম্পল আমি এই ক্যাটালগটা সিলেক্ট করে দিলাম, অথবা আমি এটা নিয়ে কাজ করতে চাই, আমি এই ক্যাটালগটা সিলেক্ট করে দিলাম। তাহলে আমি এখান থেকে অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ অ্যাড সিলেক্ট করছি, অ্যান্ড এখান থেকে আমি আমার ক্যাটালগ কোনটা নিয়ে কাজ করব এটাও সিলেক্ট করছি। এবার আমরা অ্যাডসেটে গিয়ে দেখব যে আমাদের এই যে অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ যে আমরা সিলেক্ট করছি এই রিলেটেড কোনো অ্যাক্টিভিটি এখানে আছে কিনা। এই রিলেটেড অ্যাক্টিভিটি আমাদের এখানে নাই, বাট আপনি চাইলে ওই প্রোডাক্ট সেট সিলেক্ট করতে পারেন যে কোন কোন প্রোডাক্ট সেট নিয়ে আপনি অ্যাডে যাবেন যদি আপনি ফুল ক্যাটালগ না চান। আমরা এখানে সিলেক্ট করছি কি একটা ক্যাটালগ, একটা ক্যাটালগ মানে কি ওখানে 5,000 প্রোডাক্ট থাকতে পারে। আবার আমরা এটাও পড়ছি যে আমার ধরেন একটাই ক্যাটালগ বানাইছি, ওই যে আমাদের ধরেন ডাটা ফিড দিয়ে ওয়েবসাইট থেকে ক্যাটালগ আনছি, তাহলে তো ওয়েবসাইটের যত প্রোডাক্ট আছে সব নিয়ে ক্যাটালগ হয়ে যাবে, ইয়েস নট? আমার ওয়েবসাইটে ধরেন 5,000 প্রোডাক্ট আছে, 5,000 প্রোডাক্ট নিয়ে যেটা ক্যাটালগ হয়ে যাবে, কিন্তু আমি তো এখন 5,000 প্রোডাক্ট সেল করবো না, আমি সেল করবো এখন হয়তো 100 প্রোডাক্ট। 100 যেমন ধরেন কথা কথা এটা আমার একটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট, এটা এখানে আমরা দেখতেছি আইফোন 12 প্রো, এটা নিয়ে, আচ্ছা এটা নিয়ে না, স্টোর কালেকশন, এখানে দেখেন একটা ক্যাটালগ তৈরি করা আছে। ওরা এখানে এখানে একটা ক্যাটালগ বানায় রাখছে, দেখেন কিছু প্রোডাক্ট এখানে আছে, একটা কি করে রাখছে এটা নিয়ে একটা একটা সেট তারা বানায় রাখছে, প্রোডাক্ট সেট। আমি যদি এই প্রোডাক্ট সেট ক্লিক করি তাহলে যেটা হবে এই সেটের ভেতর যা যা প্রোডাক্ট আছে ওটা নিয়ে ক্যাটালগ হবে। যাই হোক এগুলো আমরা লাস্ট ক্লাসের আগে ক্লাসও দেখছি, তারপর একটু বলে দিলাম। এবার আসলে আমরা অ্যাডে চলে আসলাম, অ্যাডে এসে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা বেসিক্যালি কালেকশন অ্যাড চালাবো। এবার একটু দেখেন যখন আমি ক্যাটালগ সিলেক্ট করে আসছি ওই পাশ থেকে, এখানে কিন্তু ওই যে ম্যানুয়াল আপলোড অপশনটা কিন্তু আর নাই, একটু খেয়াল করেন। একাধিক ক্যাটালগ দিয়ে একাধিক ক্যাটালগ দিয়ে তো আপনি মানে অ্যাড তো আসলে একাধিক ক্যাটালগ দিয়ে আমরা চালাই না। আপনি ওইভাবে চালাইতে চাইলে একাধিক ক্যাটালগকে একটা সেটের ভেতরে নিতে হবে আর কি, মানে একাধিক প্রোডাক্ট নিয়ে ক্যাটালগ বানাইতে হবে। ক্যাটালগ আপনি একটাই সিলেক্ট করতে পারবেন, একটাই। এই যে এখানে আমরা একটাই ক্যাটালগ সিলেক্ট করতে পারি, একাধিক ক্যাটালগ আমরা সিলেক্ট করতে পারি না, এই যে দেখছেন। আর একাধিক ক্যাটালগ দিয়ে তো আপনি করবেন না কখনো, কারণ আপনার
এক একটা প্রোডাক্টের স্পেসিফিকেশন তো এক এক রকম। ওকে, এখানে দেখেন আমরা যখন ক্যাটালগ সিলেক্ট করে আসছি, যখন আমরা ক্যাটালগ সিলেক্ট করি নাই তখন আমাদেরকে এখানে অপশন দিছে যে তুমি কি ম্যানুয়ালি অ্যাড চালাবা না ক্যাটালগ দিয়ে অ্যাড চালাবা। আর যখন আমি ক্যাটালগ সিলেক্ট করে আসছি তখন আর ম্যানুয়ালের কোনো অপশন নাই, তখন হচ্ছে আমি ওকে ডিসিশন দিয়ে আসছি যে বস আমি ক্যাটালগ নিয়ে অ্যাড চালাবো। সো আপনি যদি ক্যাটালগ দিয়ে অ্যাড চালাবেন, ডিসিশন নিয়ে থাকেন, আপনি সেলস ক্যাম্পেইন সেকশন থেকে ক্যাটালগ সিলেক্ট করে দিবেন। আর আপনি যদি ডিসিশন থাকে যে না আমি ক্যাটালগ দিয়ে চালাবো না, তাহলে আপনি ক্যাটালগ সিলেক্ট করবেন না, এখান থেকে ম্যানুয়ালি সিলেক্ট করবেন। ওকে, তো আমরা তো বেসিক্যালি কালেকশন অ্যাড চালাবো বা ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স অ্যাড চালাবো। তো আমি কালেকশন ওখানে আমরা সিলেক্ট করে দিয়েছি। এখানে এসে আমরা দেখতে পারতেছি ডেস্টিনেশনে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স অ্যাড, এখানে আমাকে বলতেছে ভাই একটা মানে ও বলতেছে যে এখানে মিসিং আছে, তার মানে আমাকে একটা অ্যাকাউন্ট একটা এক্সপিরিয়েন্স অ্যাড আমাকে ক্রিয়েট করতে হবে। তো চলেন আমরা ক্রিয়েট করি। ক্রিয়েট করার জন্য আমরা ক্রিয়েট নিউ ক্লিক করব। অ্যান্ড খেয়াল করেন আরেকটা জিনিস খেয়াল করেন, যখন আমরা ক্যাটালগ সিলেক্ট করে আসছি তখন আমাকে অপশন দিচ্ছে টেমপ্লেট স্টোর ফ্রন্ট সিলেক্ট করা, মানে একটাই টেমপ্লেট। যখন আমরা ক্যাটালগ সিলেক্ট করব তখন আমাদের টেমপ্লেট একটাই, এন্ড সব থেকে বেস্ট টেমপ্লেট হচ্ছে স্টোর ফ্রন্ট। এটাই হচ্ছে সব থেকে বেস্ট টেমপ্লেট। আপনারা যত রকমের অপশনই আপনাকে দেখ, আপনি স্টোর ফ্রন্টই সিলেক্ট করবেন, এটা হচ্ছে বেস্ট একটা টেমপ্লেট। সো আমরা স্টোর ফ্রন্ট যখন সিলেক্ট করলাম, এবার দেখেন আমার প্রোডাক্ট কিন্তু এবার চলে আসছে ডান দিকে অটোমেটিক বাই ডিফল্ট। লোড নিচ্ছে বাট প্রোডাক্ট কিন্তু চলে আসছে। এই যে দেখেন, এই দেখেন প্রোডাক্ট কিন্তু চলে আসছে। এই যে ওই যে উই আই পেপার, ম্যাকবুক প্রো, আইফোন 14 ম্যাক্স, দেখছেন আমার প্রোডাক্ট কিন্তু রেডি হয়ে চলে আসছে এখানে। এবং আমরা যেহেতু সেলস ক্যাম্পেইনে ক্যাটালগ সিলেক্ট করে আসছি, মানে আমার ডিসিশন ফাইনাল, আমি বাই ক্যাটালগ থেকেই চালাবো। আমার বাই ডিফল্ট ক্যাটালগ সিলেক্ট হয়ে গেছে এবং আমাকে মানে ক্যাটালগ চেঞ্জ করার কোনো অপশন দিচ্ছে না। বাট প্রোডাক্ট সেট আমরা সিলেক্ট করছিলাম কোথায়? অ্যাড সেট পোর্শনে। এখানে প্রোডাক্ট সেটটাও কি বাই ডিফল্ট সিলেক্ট করা। দ্যাট মিনস কি আপনি শুরুতেই যদি ডিসিশন নেন আমি ক্যাটালগ চালাবো, এই ক্যাটালগ এবং এই প্রোডাক্ট সেট দিয়ে চালাবো, তাইলে যেটা হবে এগুলো বাই ডিফল্ট সিলেক্ট হয়ে যাবে। আর এইখানটা হচ্ছে একটা ওই যে ডাইনামিক, যেটা আমরা বলতেছিলাম কাভারের কথা, যে শুরুতে একটা কাভার থাকে। তো এটা হচ্ছে সেই কাভার, এটা হচ্ছে সেই কাভার এরিয়াটা। এখানে আপনি চাইলে এই এরিয়াটাকে চেঞ্জ করতে পারবেন। সো যদি আপনি ডাইনামিক ভিডিও দেন, আমরা গতকালকে বলছি ডাইনামিক ভিডিও দিলে কি হবে বলেন তো? গতকালকেই বলছি কিন্তু আমরা ডাইনামিক ভিডিও দিলে কি যেন হয়। ডাইনামিক ভিডিও আমরা সিলেক্ট করি, এই যে দেখেন শো রিলেভেন্ট প্রোডাক্টস অটোমেটিক্যালি। আপনি যে সমস্ত প্রোডাক্ট আমার ওয়েবে এসে দেখছেন ওইটার মতো রিলেভেন্ট, অর্থাৎ আপনি কিনতে পারেন এমন সব রিলেভেন্ট প্রোডাক্ট অটোমেটিক এখানে ঘুরবে, ডাইনামিক আকারে ঘুরবে। আর ডাইনামিক মানে কি মুভ করবে, মানে অ্যানিমেশন হবে রিলেভেন্ট প্রোডাক্ট। তো আমরা ডাইনামিকে সিলেক্ট করে দিলাম। অথবা আপনি যদি মনে করেন যে আমি ডাইনামিক সিলেক্ট করব না, এখানে বলেন তো ডাইনামিক সিলেক্ট মানে ডাইনামিক সিলেক্ট করাটা ভালো হবে নাকি ইমেজ বা ভিডিও সিলেক্ট করাটা ভালো হবে? আচ্ছা, এই যে একজন অলরেডি প্রশ্ন করছেন যে তাহলে কি ডাইনামিকটাই দেওয়া ভালো হবে নাকি আলাদা করে। আচ্ছা, এখন পয়েন্ট হচ্ছে কি বোঝেন, পয়েন্ট হচ্ছে কি ডাইনামিক যদি আমরা সিলেক্ট করি তাইলে কাস্টমারকে কি দেখাবে? কাস্টমারকে দেখাবে বিভিন্ন প্রোডাক্টের ইমেজ ঘুরে ফিরে দেখাবে। এখন আপনি চিন্তা করেন, ধরেন আপনি আহ একটা 10% ডিসকাউন্ট দিয়েছেন আপনি সাপোজ, তাহলে প্রোডাক্টের ইমেজ দেখাইলে আমাদের অডিয়েন্স বেশি ইমপ্রেস হবে না 10% ডিসকাউন্ট দিচ্ছেন বা ফ্রি ডেলিভারি দিচ্ছেন এটা দেখলে মানুষ বেশি ইমপ্রেস হবে? 10% ডিসকাউন্ট এটা দেখলে মানুষ বেশি ইমপ্রেস হবে। অথবা সামনে একটা উৎসব আছে, আপনাদের যেই দোকান বা যেই শপ বা যেই বিজনেস, ওইটার হয়তো জন্মদিন, ওই উপলক্ষে আপনি হয়তো একটা গিভ অ্যাওয়ে করতেছেন, না আজকে প্রোডাক্ট কিনলে একটা পুরস্কারও পাইতে পারে। এই আপনি নানা ধরনের কপি রাইটিং করতে পারেন, ইনফরমেশন দিতে পারেন। সো যদি আপনি ডাইনামিক দেন তাহলে ওই সমস্ত ইনফরমেশন আপনি দেখাইতে পারতেছেন না, কারণ ডাইনামিক দিলে আপনার রিলেভেন্ট প্রোডাক্ট গুলো ঘুরবে এখানে। ঠিক আছে, এখন পয়েন্ট হচ্ছে ডিসিশনটা আপনাকে নিতে হবে। ফর এক্সাম্পল, আমরা অনেক সময় দেখি যে আমি 10 মিনিটের অনেক এই টাইপের ডাইনামিক অ্যাড আমার কাছে মাঝে মাঝে আসে, তখন আমি দেখি ওদের এই কাভার সেকশনে ওরা ডাইনামিক ভাবে ওদের ইয়াগুলাকে ঘুরায়।
কোর্সের ইমেজ গুলোকে ঘুরাই। তো একবার দেখি আমি মঞ্জুরিনের একটা কোর্সের ভিডিও ছবি, আরেকবার দেখি আয়মানের কোর্সের ছবি, আরেকবার দেখি আরেকজনের কোর্সের ছবি, এবার ঘুরে আর কি আমার কাছে। ওইটা হচ্ছে বেসিক্যালি ডাইনামিক ভিডিও। এখন আপনাকে এটা আসলে ডিসিশন নিতে হবে যে আপনি যেই ইমেজ ব্যবহার করতেছেন, ফর এক্সাম্পল মঞ্জুরিনের চেহারা, আয়মানের চেহারা, ওদের চেহারার একটা ভ্যালু আছে, ইয়েস অর নট? ওদের ফেসেরই একটা ভ্যালু আছে, ওই ফেসটা ঘুরলে ফিরলেও মানুষ অ্যাটলিস্ট বোঝে এটা আয়মানের কোর্স, এটা মঞ্জুরিনের কোর্স। কিন্তু যখন আপনি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, প্যান্ট শার্ট জুতা, তো প্যান্ট ঘুরবে, শার্ট ঘুরবে, জুতা ঘুরবে, এ দিয়ে মানুষ আসলে কি বুঝবে? মানুষের বোঝার কিছু নাই, ইয়েস অর নট? কোনো কমিউনিকেশন নাই, তাই না? মঞ্জুরিনের কোর্সে তো লেখা আছে ঘরে বসে শিখে ফেলুন আইএলটিএস, একটা কমিউনিকেশন আছে। কিন্তু আপনার জুতার সাথে আসলে অন্য প্রোডাক্ট গুলো তো রিলেভেন্ট না, তো কমিউনিকেশনটা আসলে সলিড না। তো এই কারণে আহ, আপনার প্রত্যেকটা প্রোডাক্ট যদি রিলেভেন্ট হয় তখন আপনি ডাইনামিক চাইলে ইউজ করতে পারেন। আদারওয়াইজ আমার সাজেশন হচ্ছে ইমেজ ব্যবহার করা। কারণ আপনি যখন ইমেজ ব্যবহার করবেন তখন সলিড একটা কমিউনিকেশন করা যায়। শুরুতেই বলা যায় যে আমাদের আমাদের সংগ্রহকৃত 200 ঘড়ির উপর আজকে 50% ডিসকাউন্ট। একটা কমিউনিকেশন করা যায়। যখন আপনি একটা কমিউনিকেশন করেন, মানুষ তখন অনেক বেশি ইমপ্রেস হয় আপনার প্রোডাক্ট গুলা দেখার জন্য। এই জন্য আমার সাজেশন হবে আপনি একটা ক্রিয়েটিভ ইমেজ ব্যবহার করবেন উইথ ক্রিয়েটিভ কপিরাইটিং, এবং আপনার ইমেজের আশেপাশে আপনি ওই যে দেখাইতে পারেন, প্রোডাক্ট গুলোকে ছোট ছোট করে দেখাইতে পারেন। বোঝা গেল আমার কথা? ধরেন আমি একটা ইমেজ সিলেক্ট করলাম। তো একটা ইমেজ সিলেক্ট করা মানে হইলো, এই যে দেখেন, ধরেন কথার কথা, এই যে একটা ইমেজ দেখেন, ভিডিও দিতে চাইলে আপনি ভিডিও সিলেক্ট করবেন, এখান থেকে ভিডিও সিলেক্ট করে ভিডিও সিলেক্ট করে দিবেন, তাহলে এখানে ভিডিও চলে আসবে। বাট আমার সাজেশন হচ্ছে ইমেজ ক্রিয়েট করা। ইমেজ হইলে হয় কি, কমিউনিকেশন খুব স্মুথ হয়। ফর এক্সাম্পল ধরেন আই স্টক, এরা যেটা করতেছে, এরা আইফোনের ওয়ারেন্টি, যাই হোক, এটা ওইদিকে আমরা না যাই, ধরেন কথা কথা হচ্ছে আইফোনের ওয়ারেন্টি দিচ্ছে। তাইলে হচ্ছে কি, এখানে সব আইফোনের ছবি টবি রেখে যদি আমি এখানে লিখে দেই যে আইফোনের ওয়ারেন্টি 7 দিনের মধ্যে বুঝে নিন আপনার আইফোন, 7 দিনের মধ্যে আপনার আইফোনের ওয়ারেন্টি ক্লেম করে বুঝে নিন, তাহলে কমিউনিকেশন অনেক স্মুথ হয়ে গেল না? বুঝা গেছে? কমিউনিকেশনটা সহজ হয়ে গেল না? যে আমি একটা কমিউনিকেশন করছি, এবং কি কমিউনিকেশনটা কি, আমার ইউএসপি, যে আমি 7 দিনের ভেতরে আপনি যদি এই ওয়ারেন্টি চান, আমি আপনাকে 7 দিনের ভেতরে, আপনি ওয়ারেন্টি ক্লেম করলে 7 দিনের ভেতরে আপনি ওয়ারেন্টি পাবেন। যেখানে অন্যান্য ব্র্যান্ড ওয়ারেন্টি দিতে 30, 40, 50 দিন সময় নেয়, সেখানে আমি আপনার 7 দিনে দিব। এই যে একটা কমিউনিকেশন। সো এইটা হচ্ছে একটা কি, মানে এই কমিউনিকেশনটা মানুষ যখন দেখে তখন আসলে সে আপনার প্রোডাক্ট দেখতে একটা ইন্টারেস্ট পায়। এই কারণে আমার সাজেশন হচ্ছে ইমেজ ব্যবহার করবেন এবং সলিড কমিউনিকেশন। এখানে ভিডিও দিতে পারেন, যদি চেহারা থাকে দিতে পারেন, কোনো ফেস থাকলে দিতে পারেন, শুধু প্রোডাক্ট হইলে আপনি ভালো একটা কমিউনিকেশন করবেন। ওকে, বোঝা গেল? তো আমরা যখন ক্যাটালগ ব্যবহার করতেছি তখন আমাদের আসলে এখানে প্রোডাক্ট বানানোর কোনো অপশন নাই, এগুলা সব বাই ডিফল্ট সেট হয়ে গেছে। আমরা ডান দিলে এগুলো আমাদের অ্যাড সেকশন আমাদেরকে দেখাবে, মানে এখানে এগুলোকে আমরা কিছু করতে পারবো না, এগুলো অটোমেটিক রেডি। আর যদি এমন হয় যে আপনি ম্যানুয়ালি বানাবেন, এটা আমরা আরেকটু পরে দেখবো। যদি ধরেন ম্যানুয়ালি বানাবেন, ফর এক্সাম্পল আমরা একটু ম্যানুয়ালি যদি দেখি আর কি, যে বাই ডিফল্ট বাদ, যে আমি ভাই ক্যাটালগ সিলেক্ট করবো না, আমি একটু ম্যানুয়ালি করবো, যদি আমরা ম্যানুয়ালি চিন্তা করি তাহলে জিনিসটা কি হয়, তাইলে হইলো আমরা ক্যাম্পেইন থেকে প্রথমে আমাদের ক্যাটালগটাকে আমরা ডিসিলেক্ট করে দিব, যে না ভাই আমি অ্যাডভান্টেজ প্রাইস, আমি ক্যাটালগ চালাবো না। দেন আমরা অ্যাডে আসবো। এইবার আমরা দেখবো যে এখানে আমাদের একটা ম্যানুয়াল অপশন দিচ্ছে আমাদেরকে, যে ভাই তুমি ম্যানুয়ালি চাইলে ক্যাটালগ ক্রিয়েট করতে পারো।
এবার দেখছেন ম্যানুয়াল আপলোড অপশন চলে আসছে আমাদের। আমরা এবার কালেকশন অ্যাড তৈরি করব এবং আমরা একটা ক্যাটালগ তৈরি করব। এবার দেখবো যে আমার ভাই কোনো কিছু থাকবে না, আমাকে ম্যানুয়ালি বানাইতে হবে। আচ্ছা, আর আশরাফ হোসেন লিখছেন যদি ক্যাটালগ সিলেক্ট করি তখন আমার ওয়েবের ইমেজ গুলো আসবে। ডাইনামিক ভিডিও কি না, ডাইনামিক ভিডিও আপনি বানাবেন না। ডাইনামিক ভিডিও আপনার যে ইমেজ গুলো আছে ক্যাটালগের ওগুলাই ঘুরবে ফিরবে, ওগুলা দিয়ে একটা ভিডিও ফেসবুক বানাবে, আপনাকে কিছু করতে হবে না। আচ্ছা, আমরা নতুন করে একটা বানাই, ওখানে একটু গন্ডগোল পেকে গেছে, লাল মারা শুরু করছে সব। আজকে কি মানুষ কম? না না, খারাপ না, একটু 4 জন, 150 জন ছিল কালকে। তারপর আপনাদের কি অবস্থা, পড়াশোনার কি অবস্থা, ডিজিটাল মার্কেটিং কত দূর গেলেন, কি অবস্থা? মানে প্র্যাকটিস ট্যাকটিস করতেছেন নিজেরা নিজেরা বাসায়? হ্যাঁ ভাই, করা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। এই তো ভাই মোটামুটি করা হচ্ছে প্র্যাকটিস। খুব খারাপ। আচ্ছা, মানে সত্য কথা হচ্ছে যতদিন ডেইলি মার্কেটে নামবেন না আসলে, মানে একদম প্রপারলি শিখতে পারবেন না। রিয়েলি মার্কেটে আসলে একটা বিজনেস নিয়ে রিয়েলি নামতে হবে, লস করতে হবে। হ্যাঁ, প্রথম প্রথম দেখবেন লস যাবে, কস্টিং কাভার হচ্ছে না, তুলতে পারতে এরকমই হবে। সো 2-4টা কাজ আসলে মার্কেটে করতে পারলে রিয়েল বিজনেস, একদম রিয়েল প্রোডাক্ট আছে, ডেলিভারি হচ্ছে, বিজনেস হচ্ছে, আপনি বুঝতেছেন আপনি এত টাকা বিক্রি করছেন, এত টাকা এই হচ্ছে, রিয়েলি যখন মার্কেটে নামবেন না, অ্যাটলিস্ট $1000 যখন খরচ করতে পারবেন তখন হচ্ছে যে রিয়েলি বুঝতে পারবেন যে ওকে ফাইন, হ্যাঁ এবার আমাকে দিয়ে হচ্ছে। আদুর আমি আসলাম তো তোমার সঙ্গে যাবো। রিয়েল প্রজেক্ট লাগবে, রিয়েল প্রজেক্ট। আমি আপনাদের একটা বুদ্ধি দিই, বুদ্ধি নিবেন কি? একটা একটা বুদ্ধি দিতে পারি, যেটা দিয়ে লস না করেই আপনি আহ শিখতে পারবেন। মানে চাইলে এখন থেকেই রিয়েল প্র্যাকটিসটা করতে পারবেন, রিয়েল প্র্যাকটিস। এটা বুদ্ধি দেই। আপনারা ড্রপ শিপিং মডেলের নাম শুনছেন? ইজা শেখ ভাই, 20,000 টাকা লাগবে না, লস লাগবে না, আমি লস ছাড়াই আপনাকে বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। আচ্ছা, ড্রপ শিপিং, হ্যাঁ আমি তাহলে 5 মিনিট একটু জ্ঞান দিই। হ্যাঁ, ক্লাস থেকে বের হয়ে 5 মিনিট একটু জ্ঞান দিচ্ছি, অন্য জ্ঞান, যেহেতু মাথায় আসছে আর কি। মানে আপনারা কোনো টাকা পয়সা লস না দিয়েই প্র্যাকটিস করতে পারবেন অ্যাটলিস্ট কয়েকশো $100। আমি আপনাকে একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। বাংলাদেশে অনেক ড্রপ শিপিং সার্ভিস আছে, অনেক আছে। একটু ফেসবুকে সার্চ দিলেই, ড্রপ শিপিং লিখে সার্চ দিলেই আপনি দেখতে পাবেন অনেক ড্রপ শিপিং সার্ভিস আপনাকে সার্ভিস দেওয়ার জন্য বসে আছে। শুধু ড্রপ শিপিং সার্ভিস দিয়ে ফেসবুকে সার্চ দিবেন, আগামীকাল থেকে দেখবেন যে আপনার কাছে ড্রপ শিপিং প্ল্যাটফর্মের অ্যাড আসা শুরু হয়েছে।
তো ড্রপ শিপিং প্ল্যাটফর্ম কি জিনিস একটু বোঝাই বলি। ড্রপ শিপিং মানে হইলো, ফর এক্সাম্পল, আমি একটা ড্রপ শিপিং কোম্পানি। তার মানে আমার কাছে অনেক প্রোডাক্ট আছে, জুতা, ব্যাগ, ঘড়ি, শোপিস, এই সেই হাবি জাবি, আমার কাছে প্রচুর প্রোডাক্ট আছে। আর আপনি আমার কাছে আসছেন যে ভাই আমার কাছে কোনো প্রোডাক্ট নাই, কিন্তু আপনার কাছে তো প্রচুর প্রোডাক্ট আছে, একটা কাজ করেন, আপনার হয়ে আমি প্রোডাক্ট সেল করব। আমি প্রোডাক্ট সেল করব, প্রোডাক্টের অর্ডার আনবো, অর্ডার এনে আপনাকে দিব, আপনি প্রোডাক্টগুলো ডেলিভারি দিবেন কাস্টমারের কাছে, ও হচ্ছে কাস্টমারের কাছে ডেলিভারি দিবে। আর এখান থেকে যা লাভ হবে আমার লাভ আমাকে বুঝাই দিবেন। এটাকে বলে বেসিক্যালি ড্রপ শিপিং। কনসেপ্ট বুঝছেন না বুঝেন নাই? এই হচ্ছেন আপনি, এই হচ্ছে ড্রপ শিপিং কোম্পানি। ড্রপ শিপিং কোম্পানির কাছে হাজার হাজার লাখ লাখ প্রোডাক্ট থাকে। ড্রপ শিপিং কোম্পানিগুলো এই গরমে ফ্যান আর লাইট বেচতেছে এখন। লাইটের যদিও লাইট এখনো কারেন্ট ডিস্টার্ব করে নাই দেখে লাইট যাচ্ছে না ভালো, বাট ফ্যান, ওই যে কুলিং ফ্যান, চার্জিং ফ্যান, এগুলো খুব চলতেছে এখন, এবং সব ড্রপ শিপিং বিজনেস দিয়ে চলতেছে। সো যারা ড্রপ শিপিং বিজনেস করে তাদের কাছে প্রচুর প্রোডাক্ট থাকে। আপনার কাজ, এই ড্রপ শিপিং কোম্পানিগুলো আপনাকে, অনেকে আপনাকে ওয়েবসাইটও দেয়, অনেকেই দেয়, অনেকে আপনাকে ওয়েবসাইটও দিয়ে দিবে। আপনি ওয়েবসাইট নিবেন, ওর কাছ থেকে প্রোডাক্টের ছবি নিবেন, নিয়ে আপনার যে ওয়েবসাইট সেখানে আপলোড দিবেন। বাট বেটার হচ্ছে কি জানেন, ওয়েবসাইট নিবেন না, ওয়েবসাইট নিবেন না, ওয়েবসাইট নিবেন না। আপনাদের ওয়ার্ডপ্রেসের কি কোনো ক্লাস আছে জানেন কেউ? নাই? আচ্ছা, আপনাদের একটা ওয়ার্ডপ্রেসের ক্লাস থাকলে খুবই ভালো হইতো। আচ্ছা, এটা আমি সৌরভ ভাইয়ের সাথে কথা বলে আমি অ্যাড করে দিব, একটা ল্যান্ডিং পেজ বানানোর ক্লাস, একটা ক্লাস আমি অ্যাড করাই দিব সৌরভ ভাইকে বলে। ওই ক্লাসে আমি একজন আমার ডেভেলপারকে দিয়ে আপনাদেরকে ল্যান্ডিং পেজ বানানো শিখাই দিব ওয়ার্ডপ্রেস দিয়ে। আপনি যেটা করবেন সেটা হচ্ছে, ওই ড্রপশিপারের কাছ থেকে একটা ছবি নিবেন, একটা প্রোডাক্ট নিবেন, ওর সাথে ডিল করবেন, আমি একটা প্রোডাক্টই বিক্রি করব। এবং এমন একটা প্রোডাক্ট নিবেন যে প্রোডাক্টটা মোটামুটি মার্কেটে ডিমান্ডও আছে এবং 400-500 টাকা লাভও আছে। ধরেন ড্রপশিপারের কেনা, ড্রপশিপার আপনার কাছে বিক্রি করতেছে 700 টাকা সাপোজ, আপনি মার্কেটে দেখলেন এই প্রোডাক্টটা মোটামুটি অ্যাভারেজে 1200-1300 টাকা মার্কেটে বিক্রি হয়, দেখা যে এখানে এখানে সব জায়গায় 1200-1300 টাকা বিক্রি হয়। আপনি জাস্ট এটা মাথায় রাখবেন, এই বিজনেস থেকে আপনার কোনো প্রফিট দরকার নাই, আপনার শুধু লার্নিং দরকার। একটু একমত কিনা? আপনার প্রফিট দরকার নাই, শুধু লার্নিংটা নিতে পারলেই চলবে, শুধু লার্নিং। তাইলে আপনি 1100-1200তেও বিক্রি করবেন না, আপনি আরো কম দামে বিক্রি করবেন। আপনি বিক্রি করবেন 1000 টাকা, ড্রপশিপার থেকে নেবেন 700 টাকা, আপনি বিক্রি করবেন 1000 টাকা। মজার কথা হচ্ছে, আপনি যে ড্রপশিপার থেকে প্রোডাক্ট নেবেন আপনাকে কিন্তু ড্রপশিপারকে কোনো পেমেন্ট করতে হবে না। আপনি ড্রপশিপার থেকে মেনলি কোনো প্রোডাক্ট নেবেন না, ড্রপশিপার থেকে আপনি নেবেন অনলি একটা ছবি, যে ভাই এই ঘড়িটা আমি বিক্রি করব, এই ঘড়িটার ছবি ড্রপশিপার থেকে নিবেন, বা এগুলা ইন্টারনেটে পাওয়া যায়। আপনি ছবিটা ইউজ করে ওই ল্যান্ডিং পেজে যা যা লিখতে হয়, ল্যান্ডিং পেজ বানানো যা যা ব্যাপার স্যাপার আছে, ওগুলো ল্যান্ডিং পেজের কাছে শিখবেন, একটা ল্যান্ডিং পেজ বানাই ফেলবেন। ওইখানে আপনি এই ক্যাশ অন ডেলিভারি অথবা বিকাশে পেমেন্ট করার অপশন দিয়ে দিবেন। এবং বাংলাদেশে বিকাশে কেউ পেমেন্ট করে না, অ্যাডভান্স কেউ পেমেন্ট করে না, সবাই ক্যাশ অন ডেলিভারিতেই নেয়। এবার দেখেন, আপনি 700 টাকায় একটা প্রোডাক্ট ড্রপশিপারের কাছ থেকে নিছেন, এন্ড 1000 টাকায় আপনি বিক্রি করার জন্য অ্যাড চালাই দিচ্ছেন। অ্যাড চালাইছেন কোথায়? আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করছেন, ওই ফেসবুক পেজে আপনি এই প্রোডাক্ট নিয়ে অনেক কন্টেন্ট আপলোড করে দিয়েছেন, আপনি একটা বিজনেস ম্যানেজার বানাইছেন, বিজনেস ম্যানেজারে একটা অ্যাড অ্যাকাউন্ট ইউজ করছেন, ওই অ্যাড অ্যাকাউন্টে আপনার যদি ডুয়াল কারেন্সি কার্ড থাকে কার্ড অ্যাড করছেন, না থাকলে আমাকে বলবেন, আমি আপনাদের অনেককে আমি ম্যানেজ করে দিচ্ছি এই এই অথরাইজড অ্যাড অ্যাকাউন্ট। একটা অথরাইজড অ্যাড অ্যাকাউন্ট নিয়ে ওইটা অ্যাড করে আপনার কাজ হবে এই প্রোডাক্টটাকে নিয়ে একটা চমৎকার কন্টেন্ট বানানো, চমৎকার একটা কন্টেন্ট বানানো, কন্টেন্ট বানাই এটাকে অ্যাডে পাঠিয়ে দেওয়া। এবং এখানে পিক্সেল সেট করা, ল্যান্ডিং পেজে পিক্সেল সেট করা আগে শিখছেন। একটা ইভেন্ট সেট করে দেওয়া, ওই যে ক্যাশ অন ডেলিভারিতে সাবমিট বাটন যারা দিবে বা থ্যাংক ইউ পেজে যারা যাবে, তারাই হচ্ছে কি, তারাই হচ্ছে পারচেস করছে। এটাই হবে আপনার ইভেন্ট, একটা পারচেজ ইভেন্ট ক্রিয়েট করে নেবেন, ক্রিয়েট করে অ্যাড চালাই দিবেন। ভালো কন্টেন্ট হইলে দেখবেন যে প্রতি $1-2 আপনার অর্ডার আসা শুরু হয়েছে। একটু বোঝা গেছে? ডুয়াল কারেন্সি কার্ড নিয়ে পরে কথা বলতেছি, একটু বোঝা গেছে? $1-2-3 আপনার অর্ডার আসা শুরু হয়েছে। আপনার কোনো প্রোডাক্ট নাই, আপনার কোনো ডেলিভারি নাই, আপনার কোনো প্যারা নাই,
আপনার কাজ হলো শুধু আরেকজনের ছবি দিয়ে ল্যান্ডিং পেজ বানাই ওখানে পিক্সেল সেট করে এই যে প্র্যাকটিসটা করলেন শিখলেন এন্ড রিয়েলি মার্কেটে একটা বিজনেস দিয়ে নেমে গেলেন। হ্যাঁ, সেল ক্যাম্পেইন দিবেন, সেল ক্যাম্পেইনও করবেন, মেসেজ ক্যাম্পেইনও দিবেন, দুটোই ট্রাই করবেন। তাইলে আপনি নিজের পকেট থেকে শুধু অ্যাড চালানোর টাকাটা ইনভেস্ট করবেন এন্ড ওই যে আপনি একটা প্রোডাক্ট আমরা ধরলাম 400 টাকা প্রফিট আমার সাপোজ, আমি যদি $2 সেল আনতে পারি তাহলে আমার মোটামুটি 220, 30, 40 টাকায় আমার এক একটা প্রোডাক্ট কি হয়ে যাচ্ছে, সেল হয়ে যাচ্ছে। মানে অ্যাডের খরচ 200 টাকা দিলে আমার 200 টাকা সেল, আর পকেটে আসতেছে কত টাকা, আমি ধরলাম 400 টাকা না, আপনি আরো কমে বিক্রি করবেন, আপনি 300 টাকা প্রফিট রেখে ছেড়ে দিবেন। তাহলে আপনি প্রতি প্রোডাক্টে প্রফিট করতেছেন 300 টাকা, অ্যাডের পেছনে খরচ করছেন 250 টাকা, স্টিল পকেটে 50 টাকা প্রফিট থাকে। যদি ভালো কন্টেন্ট বানাতে পারেন, একটু ডিমান্ডেবল প্রোডাক্ট খুঁজে বের করতে পারেন এবং ভালো ক্যাম্পেইন করতে পারেন, তাইলে আপনি যেই টাকা অ্যাডের পেছনে ঢালবেন ওই টাকাগুলো প্রফিট হিসেবে ব্যাক চলে আসবে। আর ওই টাকা যদি প্রফিট হিসেবে ব্যাক চলে আসে, আমি ধরলাম আপনার কোনো আলাদা কোনো লাভ হয় নাই, অ্যাটলিস্ট অ্যাডের টাকা তো উঠে আসছে। এটা বুঝছেন? আমার লাভের দরকার নেই, আমি ভাই 300 টাকা প্রতি প্রোডাক্টের পেছনে খরচ করব, ডেলিভারি চার্জ কাস্টমার দিবে, ওটা তো আপনার মাথা ব্যথা না। ডেলিভারি দিবে হচ্ছে ড্রপ শিপিং কোম্পানি, আর ডেলিভারি চার্জ তো দেয় কাস্টমার। আমি যদি অ্যাডের টাকা খরচ করে অ্যাডের অ্যামাউন্টটাও তুলে নিয়ে চলে আসতে পারি, ব্যাস আমার লাভের দরকার নেই। ধরলাম কিছু লসই গেল, আমি ধরলাম যে আমার কিছু লসও যাচ্ছে, বাট স্টিল আপনি একটা রিয়েল বিজনেস করতেছেন, নিজে ব্যবসা করতেছেন, নিজে বুঝতেছেন সেল আসতেছে কি আসতেছে না, সেল না আসলে কোথায় অপটিমাইজ করতে হবে মাথা খাটাইতে পারতেছেন, এবং লাভের টাকা যেহেতু উঠেও আসতেছে, রিকাভারও হচ্ছে, হাজার হাজার ডলার আপনি বা অ্যাটলিস্ট $500 অ্যাড আপনি 3-4 মাসের ভেতরে কি চালানোর একটা স্কোপ পাইলেন, যেটা আপনি নিজে নর্মালি তো চালানোর কোনো সুযোগ নেই, কারণ আপনার কাছে প্রোডাক্টও নাই, ডেলিভারি সিস্টেমও একটা প্যারা, ম্যানেজ করাও একটা প্যারা, ঝামেলা। বাট আপনি আরেকজনের উপর দাঁড়ায়ে মোটামুটি আমি ধরলাম যে আপনার $100 লসই গেছে, আমি এটা ধরেই নিলাম যে আপনি $500 অ্যাড চালাইছেন, $400 উঠে আসছে, $100 লসই গেছে আমি ধরে নিলাম, বাট স্টিল এই যে $100 লস গেছে এ দিয়ে তো ভাই আপনি একটা বিরাট এক্সপিরিয়েন্স করে ফেলছেন, মার্কেটের নামাজও রেডি হয়ে গেছেন। তো $100 ইনভেস্টমেন্ট, যদিও আপনার লস যাবে না, আপনি ওইভাবে সেফলি খেলবেন, বেশি রিস্ক নেবেন না, প্রতিদিন $1 রেট চালান, বেশি দরকার নাই, $1 চালান, একটা সেল করতে পারলেই $1 উঠে গেছে প্রতিদিন। ক্লিয়ার অর নট? সো এটার জন্য আপনাকে একজন ড্রপশিপার খুঁজে বের করতে হবে। আমি একজন ড্রপশিপারের অ্যাড্রেস দেই আপনাদেরকে, এরা হচ্ছে mohasagar.com, এটা একটা ড্রপশিপার, এদের সাথে আমি মাঝে মাঝে ওদের সাথে আমি সিজনে সিজনে কাজ করি। mohasagar.com মানে মহাসাগর, এরা একটা ড্রপশিপার, এরা আপনাকে ওয়েবসাইটও দিয়ে দেয়। হ্যাঁ, ওরা ওরা ওয়েবসাইটও দিয়ে দেয়, যদি ওদের ওয়েবসাইটটা খুবই জঘন্য। এগুলো হচ্ছে প্রোডাক্ট, আপনি সব প্রোডাক্ট ওদের কাছ থেকে নিতে পারবেন, এই সমস্ত প্রোডাক্টের ছবি দিয়ে নিজেই কন্টেন্ট বানিয়ে নিজের পেজে আপলোড করতে পারবেন এবং এগুলো আপনি অ্যাডে পাঠাতে পারবেন। এগুলো এক একটা 1250 তো এখানে বিক্রি দেখাচ্ছে, বাট এগুলো এক একটা কিনা পড়বে আপনার 500 টাকা, 500 থেকে 600 টাকা আপনার কেনা পড়বে। ঠিক আছে? ওই যে আরিফ ভাই লিখছে অথই মার্ট, ড্রপ শপ ভিডিও দিয়েছেন, অনেকেই আছে কিন্তু এখানে ড্রপ শিপিং নিয়ে কাজ করে অনেকেই আছে কিন্তু। সো হেল্প নেন, নিজেদের কাছ থেকে নিজেরা হেল্প নেন। এই যে dropshop.com.bd, আব্দুল মোমিন ভাই অ্যাড্রেস দিয়ে দিছে। এটা অ্যাফিলিয়েট না, অ্যাফিলিয়েট মানে তো কমিশন, আপনি বিক্রি করবেন, যা বিক্রি হবে তার উপর কমিশন পাবেন। আর এটা তো প্রফিট করতেছেন, আপনি 500 টাকায় কিনতেছেন, 1200 টাকায় বিক্রি করে 700 টাকা প্রফিট করতেছেন। দেখেন এখানে যেটা হবে, আপনি অ্যাডের পেছনে কোনো খরচ করেন নাই, বিভিন্ন গ্রুপে গ্রুপে পোস্ট করে করেও যদি বিক্রি করেন তাহলে 500 টাকায় কিনা 1200 টাকায় বিক্রি, 700 টাকা লাভ। এটা হচ্ছে ড্রপ শিপিং। আর অ্যাফিলিয়েট মানে তো হচ্ছে একটা লিঙ্ক ক্রিয়েট হবে, ওই লিঙ্কটাই প্রমোট করতে হবে, ওই লিঙ্ক ক্লিক করে কেউ যদি পারচেস করে তাহলে আপনার নামে একটা সেল জেনারেট হবে, দেন আপনার একটা স্পেসিফিক কমিশন থাকবে যে আপনি 6% কমিশন পাবেন, ওই প্রোডাক্টের 6% আপনাকে দেওয়া হবে, ওটাকে বলে অ্যাফিলিয়েট, আর এটাকে বলে ড্রপ শিপিং। ওকে, এনিওয়ে এটা আমাদের টপিক না, আমি জাস্ট এমনিতেই মাথায় আসলো বলে দিলাম। সো একটা কনসেপ্ট সম্পর্কে তো বুঝলেন, যেভাবে এভাবে নিজের পকেটের পয়সা না ঢেলে মার্কেটে নেমে প্র্যাকটিস করার সুযোগ আছে, এটা একটু বুঝছেন কিনা?
ওকে, আমি একটা কনসেপ্ট ধরাই দিলাম, মানে আমি আপনাকে ওই রাস্তা দেখাই দিলাম, রাস্তা এবার বানাই নেন, নিজেটা নিজে বানায় নেন। ঠিক আছে, যেহেতু এগুলো আমার ক্লাসের টপিক না বা এগুলো নিয়ে আমার ক্লাস নাই, সো আমি এত ডিটেইলে আসলে বোঝাইতে পারতেছি না, বাট একটা কনসেপ্ট ধরাই দিছি, এবার রাস্তাটা তৈরি করে নেন। ওকে, আমরা এবার আমাদের টপিকে ফিরি। ড্রপ শিপিং কোম্পানিকে কি প্রোডাক্টের টাকা? আচ্ছা, ড্রপ শিপিং কোম্পানিকে প্রোডাক্টের টাকা আপনি দিবেন না তো বস, আপনি শুধুমাত্র তার ছবিটা ব্যবহার করে প্রোডাক্টটা সেল করবেন। সেল করার পর ধরেন কথার কথা, একটা জিন্স প্যান্ট আমি কিনছি 1200 টাকা দিয়ে আপনার কাছ থেকে, আপনি আপনার ড্রপশিপারের আপনাকে একটা ড্যাশবোর্ড দিবে, ওই ড্যাশবোর্ডে গিয়ে আপনি আপলোড দিয়ে দিবেন এই প্রোডাক্টটা ভাই অমুক জায়গায় ডেলিভারি দিয়ে দেন। ড্রপশিপিং কোম্পানি অমুক জায়গায় ডেলিভারি দিয়ে, যে কিনছে 1200 টাকা দিয়ে তার কাছ থেকে 1200 টাকা আনবে, এনে ড্রপশিপার যদি এটা আপনার কাছে 600 টাকা দিয়ে বিক্রি করে থাকে, সে 600 টাকা রেখে আর বাকি যে 600 টাকা আপনি প্রফিট করছেন, সেই 600 টাকা আপনার ড্যাশবোর্ডে অ্যাড করে দিবে আপনার অ্যাকাউন্টে। তার মানে আপনি আছে 600 টাকা প্রফিট করে ফেলছেন। আর ডেলিভারির টাকা বা এই ডেলিভারির টাকা অলওয়েজ কাস্টমার দেয়, ডেলিভারির টাকা কখনো বিজনেস আমরা দেই না, অন্টারপ্রেনার দেয় না। যে কিনবে সে 60 টাকা ডেলিভারি দিয়েই কিনবে, বুঝছেন? ডেলিভারি সবকিছু দেখবে ড্রপশিপিং কোম্পানি, আপনার কাজ হলো শুধু প্রমোশন করা, অর্ডার আনা, অর্ডারটা প্লেস করা। ওই ড্রপশিপিং কোম্পানি ওর প্রোডাক্ট ওর গোডাউন থেকে নিয়ে এই কাস্টমারের কাছে দিয়ে টাকা বুঝে ওর ওর টাকা ও রেখে দিবে, আপনার লাভের টাকা আপনাকে দিয়ে দিবে, দ্যাটস ইট। আপনার কাজ শুধু প্রমোশন করা আর সেল করা, দ্যাটস ইট, আর কিচ্ছু না। আপনার কাজ খালি ওই ইমেজ গুলো নেয়া, ওগুলাকে নিয়ে একটু ক্রিয়েটিভ ডিজাইন করা, কপি রাইটিং করা, একটা ল্যান্ডিং পেজ বানানো, একটা ফেসবুক পেজ বানানো, ওখানে ইমেজ গুলা ব্যবহার করা, আর মানুষকে বলা এটা আমার ব্যবসা, আমার কোম্পানি, আমার কাছ থেকে কিনো, এভাবে খালি প্রমোট করা, অর্ডার আনা, অর্ডারটা ড্রপশিপিং কোম্পানিকে প্লেস করা, যে ভাই এগুলো তুমি পাঠাই দাও, ও পাঠাই দিবে, ও কাস্টমারের কাছ থেকে টাকা এনে আপনার লাভের টাকা আপনাকে দিয়ে দিবে, দ্যাটস ইট। আর আপনার লাভের টাকা অলরেডি আমরা ধরে নিচ্ছি কি লাভ কম হবে, এন্ড লাভের টাকাটা চলে যাবে কোথায়? এডের পেছনে। কোনো সমস্যা নাই, অ্যাটলিস্ট আমার লাভ না হোক, কিন্তু এডের টাকাটা উঠে আসলে তো বস আমার কি হয়ে গেল, প্র্যাকটিসটা হয়ে গেল ফ্রি। প্রোডাক্ট রিটার্ন হইলে ওই যে 60 টাকা কেটে নিবে ডেলিভারি সার্ভিস। আর প্রোডাক্ট রিটার্ন যেন না হয় এটার অনেক টেকনিক আছে, তো ওগুলা ড্রপশিপিং নিয়ে আলাদা ক্লাস করলে আসলে বোঝানো সম্ভব, এই ক্লাসে বোঝাইতে পারতেছি না। আমরা আমাদের টপিকে ফিরি। ওকে, আমরা আমাদের টপিকে ফিরি, আরেকদিন সময় পাইলে ভালো করে বোঝাই দিব। ওকে, তো আমাদের টপিক হইলো কি? আমাদের টপিক হইলো, ওই টপিক কই, আচ্ছা, আমাদের টপিক হইলো আমরা চলে যাচ্ছি, মানে আমরা এখন দেখবো ম্যানুয়াল, ম্যানুয়াল জিনিসটা একটু দেখবো। ঠিক আছে, আমি জাস্ট আপনাদের রাস্তা দেখাই দিছি, বাকিটা আপনারা এবার ব্রেন স্টর্মিং করেন, করে ইউজ করেন, ব্রেন ইউজ করেন এবার। আপনাদের এই কমিউনিটিতেই ড্রপশিপিং বিজনেস করে কয়েকজন আছে, এই যে উপরে কমেন্ট করছে, ওনাদেরকে খুঁজে বের করেন, ওনাদের সাথে কানেক্ট হন, ওনাদের কাছ থেকে ব্যবসাটা শিখেন, শিখে শুরু করে দেন। যা শিখছেন আপনি আমার কাছ থেকে, এ দিয়ে ব্যবসা শুরু করতে পারবেন, ওস্তাদের কোর্স শেষ হওয়ার অপেক্ষা করতে হবে না। তো শিখে প্র্যাকটিস করতে থাকেন, অলরেডি শুরু করে দেন। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের টপিকে। আর আরেকদিন সময় পাইলে তখন শিখাই দিব রিটার্ন কি করলে রিটার্ন আসবে না। আর প্রোডাক্ট রিটার্ন তো আসলে ড্রপশিপিং বিজনেস না, সব বিজনেসেরই একটা অবিচ্ছেদ্য অংশ, প্রোডাক্ট রিটার্ন আসবেই। হ্যাঁ, যারা বিজনেস করে তারা 30% রিটার্ন আসবেই ধরে নিয়েই প্রাইসিংটা করে, 30% আসবেই, এটা আপনি যাই বিজনেস করেন, বাংলাদেশের মানুষ খুব খারাপ। ওকে, আমরা চলে যাই সেলস ক্যাম্পেইনের ভেতরে। আমারও একটু একটু নেট ডিস্টার্ব দেওয়া শুরু হয়েছে মনে হয়, রিটার্ন আসবেই, এটা এটা মানে অ্যাভয়েড করার অপশন নেই, আসবেই। ওকে,
তাইলে আমরা এবার যেটা করবো সেটা হচ্ছে আমরা এখান থেকে কোনো ক্যাটালগ আমরা সিলেক্ট করব না, সিলেক্ট না করে আমরা চলে যাব অ্যাডে। তাইলে যেটা হবে আমাদেরকে অপশন দিবে যে ম্যানুয়ালি আমরা ম্যানুয়ালি বানাইতে পারবো, এই অপশনটা আমাদেরকে দিবে আর কি এখন। সো এখানে আমরা দেখতে পারতেছি ম্যানুয়াল আপলোডের একটা অপশন দিয়ে দিছে, এবং ম্যানুয়াল আপলোড থেকে আমরা কালেকশন সিলেক্ট করতেছি। এবার আমরা ম্যানুয়ালি বানাবো, এবার আমরা আর ক্যাটালগের উপর ডিপেন্ড করবো না। ওকে, এবার হচ্ছে যে আমরা ডেস্টিনেশনে আসলাম, ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স। এখান থেকে আমরা বেসিক্যালি একটা ক্যাটালগ এই ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স অ্যাড আমরা ক্রিয়েট করার চেষ্টা করব। আমরা নেক্সট দিব, আমরা কিন্তু কি করতেছি না, এবার আমরা ক্যাটালগ ইউজ করতেছি না। ওকে, এবার আসেন আমরা ম্যানুয়ালি কাজ করব বলছি। দেখেন যখন আমরা ম্যানুয়াল সিলেক্ট করছি তখন কিন্তু আমাদের কোনো প্রোডাক্ট সিলেক্ট হয় না। এই যে দেখেন, আমরা প্রথমবার যখন ক্যাটালগ ইউজ করছিলাম আমাদের কিন্তু প্রোডাক্টের ওই হেডলাইন প্রাইস সব চলে আসছিল, বিকজ ওইটা ক্যাটালগ থেকে আসতেছিল। বাট এবার তো ক্যাটালগ ইউজ করতেছি না। তাইলে এবার দেখেন আমাদেরকে অপশন দিচ্ছে, প্রথমত ও জিজ্ঞাসা করতেছে ক্যাটালগ, ও আমাকে অপশন দিছে যে তুমি চাইলে ক্যাটালগ স্টিল ইউজ করতে পারো, স্টিল আপনার অপশন আছে, চাইলে আপনি ইউজ করতে পারেন, এটা আপনার অপশন। আবার যদি দেখেন এখানে আমরা দেখতে পারতেছি আবার দুটো অপশন দিয়েছে, একটা অর্ডার ডাইনামিক্যালি আর একটা চুজ স্পেসিফিক অর্ডার। তো আমরা যদি চুজ স্পেসিফিক অর্ডার ব্যবহার করি তাইলে দেখেন এখানে চলে আসতেছে আমাদের ওই যে ভিডিও ডাইনামিক ইমেজ, এখানে আবার ডাইনামিক অপশনটা নাই। খেয়াল করছেন? তার মানে কি শিখলাম, আমরা যদি ডাইনামিক ক্যাম্পেইন করতে চাই, ডাইনামিকের আবার কিছু প্লাস পয়েন্টও আছে। দেখি বলেন তো কেউ একজন ডাইনামিকের প্লাস পয়েন্টটা কি? আমরা গত ক্লাস বা তার আগে ক্লাসে এটা বলছিলাম, ডাইনামিকের একটা প্লাস পয়েন্ট আছে। ডাইনামিকের সুবিধাটা কোথায়? একটা বড় প্লাস পয়েন্ট আছে ডাইনামিকের। ডাইনামিকের সব থেকে বড় প্লাস পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আপনার এআই আপনাকে সাপোর্ট দিবে। আপনার কাস্টমার মানে পয়েন্ট হচ্ছে আমি যা পছন্দ করি তা যদি আমার চোখের সামনে আসে আমি কিন্তু ঠিক না? এটা হচ্ছে একটা বড় প্লাস পয়েন্ট, যে জিনিসটা আমরা ম্যানুয়ালি চাইলে করতে পারবো না। আমরা ওটা ডাইনামিক করতে হলে আমাদেরকে ওই ক্যাটালগই সিলেক্ট করে আসতে হবে। সো দুইটা অপশনই আসলে আপনার কাছে কি মানে আপনি করবেন কি করবেন না চয়েস আপনার। তার মানে এখন আপনার হাতে অপশন কি থাকলো, আপনাদের যে অপশন থাকলো সেটা হচ্ছে আপনি এবি টেস্ট করে দেখতে পারেন, একটা ডাইনামিক চালা দেখতে পারেন, একটা আপনি ম্যানুয়ালি একটা ডাইনামিক করে দেখতে পারেন, একটা আপনি ম্যানুয়ালি আপনার মতো করে আপলোড করে দেখতে পারেন, আপনার ইচ্ছা। এই জিনিসগুলো না আগে ছিল না, এগুলো আগে ছিল না, এগুলো বেসিক্যালি মানে ভেরি রিসেন্টলি ফেসবুক অ্যাড করছে। তো এতে যেটা হয় ধরেন আমাদের এটাকে অ্যাডভান্স অপশন নামে সে অ্যাড করছে আর কি। তো এই জিনিসগুলো না আপনি সিলেক্ট করার দরকার নাই, মানে যা আছে তাই থাকুক। এতে যেটা হবে সেটা হচ্ছে যদি আমরা উপরে ক্যাটালগ সিলেক্ট করে দিই, ক্যাটালগ থেকে সে হচ্ছে আমাদের প্রোডাক্টের নাম এবং প্রাইস গুলা নিয়ে নেবে। এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। এখান থেকে আমরা একটু খেয়াল করে দেখেন একটা লেভেল আছে আমাদের, একটা লেভেল আছে। লেভেলটা হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে একটা বাটন আসলে, এই জায়গাটা হচ্ছে বাটন। তো এখানে আপনি একটা কল টু অ্যাকশন দিয়ে দিবেন, ফর এক্সাম্পল ভিউ মোর। তো ভিউ মোর দেখলে একজন মানুষ বুঝবে কি যে এই অংশটা ক্লিক করলে আমি আরো প্রোডাক্ট দেখতে পারবো। সো এটা অ্যাবসলিউটলি আপনার উপর ডিপেন্ড হবে। হ্যাঁ, অ্যাবসলিউটলি আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি এখানে কি লিখবেন। ভিউ মোর মানে সে বুঝবে যে এটা ক্লিক করে আরো প্রোডাক্ট পাবো। এখন এইটা ক্লিক করলে তাকে আসলে কোথায় নিয়ে যাবে, এটাও আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। আপনি যদি চান তাকে স্পেসিফিক কোনো একটা ল্যান্ডিং পেজে নিয়ে যেতে পারেন। আচ্ছা, অটো ভিডিও ক্রিয়েট হবে। আচ্ছা, অটো ভিডিও মানে কি এটার কথা বলতেছেন? এই ভিডিও, এখানে অটো ভিডিও ক্রিয়েট হবে না। এখানে যেটা হবে, একটা ভিডিও আপনাকে আপলোড করতে হবে, একটা ভিডিও আপনাকে বানায় আপলোড
করতে হবে। ফর এক্সাম্পল, এই যে আমি একটা ভিডিও আপলোড দিচ্ছি, এই যে এটা একটা ভিডিও, এটা আগে থেকে বানানো ছিল আমার, বুঝছেন? এটা একটা স্লাইড শো এর মতো একটা ভিডিও আর কি, এটা MP4, এটা আগে থেকে বানানো ছিল, এটাই আমরা দিলাম। অথবা যদি আমরা একটা ভিডিও নেই যেটা স্লাইড শো না, এটা হয়তো ভিডিও, রিয়েল ভিডিও, এটা একটা ভিডিও। তো ভিডিও হচ্ছে আপনি বানায়ে ক্রিয়েট করে আপলোড করতে হবে। আর ডাইনামিক হইলে তখন ডাইনামিকটা বেসিক্যালি, মানে যদি বুঝতে চান ডাইনামিক কিভাবে চলে, ডাইনামিক চলে এভাবে, এটা হচ্ছে ডাইনামিক, এইভাবে রিলেভেন্ট প্রোডাক্ট গুলো আসবে যাবে, এটা হচ্ছে ডাইনামিক। এটা হচ্ছে অটোমেটিক ফেসবুক বানাবে যদি ডাইনামিক আপনি সিলেক্ট করেন। ও ডাইনামিকের জন্য বলছেন, হ্যাঁ ডাইনামিকের জন্য এরকম, এই যে এরকম, এটাই ডাইনামিক, এটাই এইভাবে অটোমেটিক স্লাইড শো হবে। এবং একটু খেয়াল করেন, আমাদের এই পাশে শুধুমাত্র মোবাইল প্রিভিউ অপশনটা আমরা দেখতে পারতেছি, আমরা কিন্তু কোনো ধরনের পিসি প্রিভিউ অপশন দেখতেছি না, খেয়াল করছেন? ওকে, এখন আরেকটা পয়েন্ট হচ্ছে, আমরা এটা তো দিলাম একটা কি ভিডিও, এখন আমাদের তো প্রোডাক্ট আছে, প্রোডাক্টও আপলোড করতে হবে। সো প্রোডাক্ট আপলোড করার জন্য আমরা যেটা করব, আমরা যেহেতু ম্যানুয়ালি আসছি, আমরা ভাই ম্যানুয়ালি করব, কোনো ক্যাটালগ থেকে করব না, আমরা ম্যানুয়ালি করব। তো ম্যানুয়ালি যখন করব তখন হচ্ছে এই যে দেখেন, আমরা ম্যানুয়ালি অ্যাড প্রোডাক্ট দিলাম, এন্ড হচ্ছে আমাদেরকে এখন আচ্ছা এখানে আমি আচ্ছা আপনাদের একটু নেক্সট ক্লাসগুলো কি একটু, আর কয়টা ক্লাস আছে আমাদের? আমাদের মনে হয় বেশি ক্লাস নেই না, 3-4টা ক্লাস আছে মনে হয়। আর আরো দুই একটা জিনিস একটু দেখানো দরকার আপনাদেরকে, আমি একটু মডিউলটা একবার চেক দিই, দাঁড়ান। 6টা আছে আরো। আচ্ছা আমি যদি মডিউলে একটু চেঞ্জ আনি, আপনাদের প্রবলেম আছে? আরো কিছু জিনিস আমি অ্যাড করতে চাচ্ছিলাম, আরো কিছু জিনিস একটু দেখানো দরকার। এগুলা, এই যে আপনাদের ট্যাগ ম্যানেজারের ক্লাস, অ্যানালিটিক্স এর ক্লাস, এই জিনিসগুলো আমার সাথে পড়ে গেলে ভালো হইতো, এগুলো আমার কাছে পড়ে না। আচ্ছা আমরা, আমার সাথে এখন এখানে না, এই পর্যন্ত আমাদের সাথে ক্লাস, তাহলে আমরা আছি এখন, আমরা এখন কয় নাম্বার মডিউলে আছি বলতে পারবেন কেউ? 16 নাম্বার এখানে আছি আমরা, এটা তো ইনকাম মডিউল। ও 16 নাম্বার মানে আপনারা এখন 16তে ঢুকছেন, আমরা এই 15 শেষ করছি, এই তো 17 ইনকাম। আরে না ভাই, হ্যাঁ এদিকে আরেক, ও সরি 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 সরি, ওটা তো ব্যাচ 4, আমিও বলি কি রে।
16 না, আচ্ছা এই যে 16, আচ্ছা 16, 17, 18, 19 এই পর্যন্ত আমার সাথে, তাই না? 19, তাইলে 17তে আছে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, ডাইনামিক অ্যাড, রিটার্গেটিং ফ্রম ওয়েব সোর্স এন্ড কাস্টম ডাটা সোর্স। আচ্ছা, অ্যানালিটিক্স এন্ড পলিসি রিপোর্টিং, এই যে এইটা আমি আসলে ঢুকাইতে চাচ্ছিলাম। এই জায়গাটা, এই রিপোর্টিংটা অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। যাক, রিপোর্টিং তো আছে, তাহলে প্যারা নাই। আমি বেসিক্যালি রিপোর্টিংটা অ্যাড করতে চাচ্ছিলাম, কিন্তু রিপোর্টিং আছে। আমার হঠাৎ মনে পড়ছে রিপোর্টিংটা আপনাদেরকে দেখানো হয় নাই, এবং মডিউলে ছিল কি আমার এটাও মনে নাই। বিকজ রিপোর্টিং যদি আপনি না বুঝেন তাইলে আপনি ক্লায়েন্টের কাজ করতে পারবেন না। কারণ ক্লায়েন্ট কাজের থেকে কিসে বেশি বিশ্বাস করে বলেন? ক্লায়েন্ট কাজ কাজ কম, সে দেখতে যাবে রিপোর্ট, সে দেখতে যাবে প্রমাণ। সে আপনার কাজ দেখবে না, সে দেখবে আপনার প্রমাণ, যে তুমি কি কাজ করছো দেখাও, প্রমাণ দাও। সে প্রমাণ দেখতে চাইবে। তো মাথায় রাখবেন, ক্লায়েন্টের মানে ক্লায়েন্ট অলওয়েজ প্রমাণে বিশ্বাসী, দুরু কি বলি, রিপোর্টে বিশ্বাসী, রেজাল্টে বিশ্বাসী। সো রিপোর্টিং খুবই ইম্পর্টেন্ট, আর আমরা রিপোর্টিং নিয়ে অনেক অ্যাডভান্স জিনিসপত্র দেখবো। ওকে, তাহলে প্যারা নাই, রিপোর্টিং আছে আপনাদের এখানে। তাহলে মোটামুটি ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স অ্যাড ফরম্যাটটা বোঝা গেছে, কঠিন কিছু না। অলওয়েজ আমরা ক্যাটালগ ব্যবহার করব, সিম্পল। আমরা আগে ক্যাটালগ বানাবো, বাকিটা অটোমেটিক বাই ডিফল্ট ক্রিয়েট হয়ে যাবে, আমাদের কোনো প্যারা নেওয়ার দরকার নেই। আচ্ছা, মাথার উপর দিয়ে গেলে একটু কষ্ট করে বস রেকর্ডটা দেখে নিতে হবে আর কি। গতকালকে ক্লাসে আমাদের কিছু পোর্শন আছে, আমরা গতকালকে প্রায় 1 ঘন্টার মতো ক্লাস করছি। কালকে ক্লাসটাও দেখবেন, আজকের ক্লাসটাও আরেকবার দেখবেন, দুইটা মিলে দেখবেন সব ক্লিয়ার হয়ে যাবে। আজকে হচ্ছে আমার হাতে একটু সময় কম, আমার কিছু মিটিং আছে, আমি একটু ক্লাসটা আজকে শেষ করতে হবে। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে একটু ঝটপট করে ফেলতে পারেন কিছু প্রশ্ন। অসুবিধা নাই, নেক্সট ক্লাসেও আমি প্রবলেম থাকলে আমি আমি তো ক্লাস শেষে তো আমি আপনাদেরকে সময় দেই। প্রবলেম থাকলে বলবেন, সমস্যা নেই, দেখা দিন। ওকে, হাত তুলছেন সঞ্জিদ আহমেদ ভাই, মাইক্রোফোন ওপেন আছে ভাই। আসসালামু আলাইকুম ভাই। ভাই ওয়ালাইকুম সালাম। ডুয়েল কারেন্সি রেটটা নিয়ে বলুন, বলছেন ডুয়েল কারেন্সি রেটটা কি? ডুয়াল কারেন্সি, হ্যাঁ কি ডুয়াল কারেন্সি আবার বলেন তো। মানে ডুয়েল কারেন্সি ভাই, আমাদের তো পাসপোর্ট নাই, সেক্ষেত্রে আচ্ছা, ডুয়েল কারেন্সি কার্ড কিভাবে ব্যবহার করবো? পাসপোর্ট যদি না থাকে তাহলে আপনাকে একটা অথরাইজড অ্যাড অ্যাকাউন্ট নিয়ে নিতে হবে। হ্যাঁ, তো আপনাদের জন্য একটা ভালো ইনফরমেশন দেই বা ভালো নিউজ দেই, যদি সপ্তাহখানেক অপেক্ষা করেন আপনি আমার কাছ থেকে অ্যাড অ্যাকাউন্ট নিতে পারবেন উইথ ডলার, ওকে ওকে ভালো প্রাইসে। আপনাদের কাছ থেকে প্রফিট একদম প্রফিট ছাড়া তো দেওয়া যাবে না, একদম ধরেন মার্কেট থেকেও কম প্রফিট করে আপনাদেরকে খুব মিনিমাম একটা প্রাইসে আমি দিয়ে দিব, সমস্যা নেই। আমরাও মেটা পার্টনারশিপের জন্য অ্যাপ্লাই করছিলাম, আমরা হয়তো সপ্তাহখানেকের মধ্যে মেটা পার্টনার হয়ে যাব আর কি। এইসব অ্যাকাউন্ট গুলো মেটা পার্টনাররা দিতে পারে অনলি। আমরা আমাদের এজেন্সির জন্য অ্যাপ্লাই করছিলাম। ওকে। তাহলে ভাই আচ্ছা, বুঝতে পারছি। প্রসেসিং আপনার আমার, কাছে যখন আসবে, যখন আপনি একটা ফেসবুকে পোস্ট দিয়ে দিয়ে, তাহলে হ্যাঁ দেখি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওটা আমি দিয়ে দিব। আর যদি আর্জেন্ট লাগে যে আপনার কালকেই লাগবে, তাহলে আমি একজনের সাথে আপনাকে কানেক্ট করে দিতে পারি, আপনি ওখান থেকে নিতে পারবেন, সমস্যা নেই। মানে অ্যামাউন্ট কি দেওয়া যাবে তাহলে? আপনি মানে যদি আর্জেন্ট লাগতেছে তো, এই জন্য আর্জেন্ট বলছি। লাগে আমি কানেক্ট করে দিব কালকে আপনাকে, আপনি কালকেই পেয়ে যাবেন। আর আমার কাছ থেকে নিতে হলে 1 সপ্তাহ ওয়েট করতে হবে। ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, আমি ওয়েট করতে পারবো। তো যাদের ডুয়েল কারেন্সি কার্ড নাই তাদের জন্য সমাধান হচ্ছে বেসিক্যালি অথরাইজড অ্যাড অ্যাকাউন্ট। হ্যাঁ, তো অথরাইজড অ্যাড অ্যাকাউন্ট নিলে অনেকগুলো সুবিধা। সুবিধা নাম্বার 1 হচ্ছে আপনি ডলার ক্রাইসিসে পড়বেন না কখনো, কারণ দেশে ডলার ক্রাইসিস চলতেছে আপনারা জানেন। দেশে আপনি অনেক বাল্কে ডলার পাবেন না, ব্যাংক আপনাকে গেলে একবারে $200 বেশি এন্ডোর্সি করতে দেয় না। এককালে আমরা 2000-4000 ডলার একসাথে লোড করতাম, এখন $200 বেশি এন্ডোর্সি করতে দেয় না। তো এই কারণে এটা একটা সমস্যা। 2 নাম্বার সমস্যা হচ্ছে
আপনার যাদের পাসপোর্ট নাই, এখন হচ্ছে শুধু পাসপোর্ট না, এখন হচ্ছে পুরো একটা কোম্পানি থাকা লাগে ডুয়াল কারেন্সি কার্ড নিতে, একটা কোম্পানি থাকা লাগে। তো ওই যে ইয়া লিখছে, সায়ান ভাই লিখছে ওনার 5,000 করা। 5,000 তো আপনার টোটাল এন্ডোর্স, মানে টোটাল 1 বছরে 5,000। আজকে থেকে 6 মাস আগেও আমরা 1 বছরে 12,000 ছিল। এটাকে এখন কমাইতে কমাইতে অনেক নিচে নামাই ফেলছে ফ্লোর। যাই হোক, তো ডুয়েল কার্ড এখন শুধু ডুয়েল কারেন্সি কার্ড দিয়েও হয় না, আপনি পাসপোর্ট দিয়েও হয় না। এখন ডুয়েল কারেন্সি কার্ড করতে গেলে আপনার ট্রেড লাইসেন্স এই সেই অনেকগুলো ডকুমেন্টেশন খোঁজে। তো সবকিছু থাকলে আপনি ডুয়েল কারেন্সি কার্ড পাবেন, না হয়তো পাবেন না, বিকজ গভর্নমেন্ট দিতে চাচ্ছে না। হ্যাঁ, ক্লাস শেষ বস, ক্লাস শেষ। গভর্নমেন্ট ডলার দিতে চাচ্ছে না। আর এই জন্য একটা বেস্ট অপশন হচ্ছে অথরাইজড একটা অ্যাড অ্যাকাউন্ট নিয়ে নেওয়া। তো অথরাইজড অ্যাড অ্যাকাউন্ট নিলে যেটা হয় সেটা হচ্ছে, আপনি যেহেতু অ্যাড অ্যাকাউন্ট গুলো বাইরের, আমরা এগুলো মেনলি সিঙ্গাপুরের অ্যাকাউন্ট হয়, তো ওখানে ভ্যাট দেওয়া লাগে না। আপনি বড় একটা অ্যামাউন্ট থেকে বেঁচে যান, কারণ বাংলাদেশে ভ্যাট টেট মিলে অলমোস্ট চলে যায় 138-39 টাকায় চলে যায় পার ডলার। আর অথরাইজড অ্যাড অ্যাকাউন্টে যেহেতু ভ্যাট দেওয়া লাগে না, মোটামুটি 127-28 টাকায় পাওয়া যায়, 30-এর মধ্যে পাওয়া যায়, 10 টাকা আপনার সেভও হয়। ওকে, এগুলো আমি জানাবো না পরে। আচ্ছা, রমজান আলী ভাই, আজকে আমার একটু তাড়া আছে, হ্যাঁ, এই জন্য আমি একটু একটু ফাস্ট চলে যাচ্ছি। রমজান ভাই। সালাম দিছি। ভাই ওয়ালাইকুম সালাম। তো আমি যে ডাটা সেট দিয়ে পিক্সেলের মধ্যে আহ, একটা ইয়া তৈরি করছি, ওয়াল প্রোডাক্ট দিয়ে একটা ক্যাটালগ তৈরি করছি। তারপরে আমি যে সেট অফ ক্যাটালগ সেটটা তৈরি করতে পারতেছি না, একটু যদি দেখাইতে। আচ্ছা, এটা একদম সহজ। আপনি জাস্ট আপনি ওই প্রোডাক্ট গুলোকে সিলেক্ট করলেই সেট ক্রিয়েট করার অপশন চলে আসে। মানে একটা সেট অপশন আছে, সেট ক্লিক করলেই ওরাই জিজ্ঞাসা করে আপনি কোন কোন প্রোডাক্ট নিয়ে আসলে সেট বানাইতে চান। আচ্ছা, আমি এটা বের করতে করতে আরেকটা আনসার দিয়ে ফেলেন কেউ একজন। আমার কাছে একটু তারা আছে, কারণ একটু ফার্স্ট ইয়া করে ফেলতেছি। নেক্সট আরেকজন প্রশ্ন করে ফেলেন, আমি ওনাকে দেখাই। আরিফুল ইসলাম। জি, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, ওই যে আমাদের তো কিছু মিসিং ছিল, এগুলা কি আপনারা এখন দেখাবেন নাকি ক্লাস শেষে একবারে? হ্যাঁ, কি 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 জিনিস ছিল? যেমন পিক্সেল দিয়ে ক্যাটালগ করি, আর হচ্ছে আপনার ওই যে আপনার ম্যানুয়াল যে ইয়াটা আছে আর কি, কি বলে এটা, ভুলে গেছি। আচ্ছা, এক মিনিট ভাই, একটা মিনিট। আচ্ছা, ঠিক আছে। জিনিস সেটের প্রবলেমে আছেন, দেখেন। প্রথমত তো আইটেম আপলোড করছেন, মানে আইটেম মানে প্রোডাক্ট। দেন এই যে সেট অপশন এখানেই আছে, সেটে চলে যাবেন। ক্রিয়েট সেট ক্লিক করলেই আপনার এখানে অপশন চলে আসবে যে ম্যানুয়ালি সিলেক্ট করবেন। ওই যে আপনার সবগুলো প্রোডাক্ট চলে আসবে, ওখান থেকে আপনি যা যা সিলেক্ট করবেন তা তা নিয়ে সেট হবে। ধরেন কথার কথা, আমার এই তিনটা প্রোডাক্টের দাম হচ্ছে 300 300 300, 300 টাকা। স্ক্রিন দেখা যাচ্ছে না। ওই সালা। আচ্ছা, ওয়েট, এতক্ষণ কার সাথে কথা বলি আমি? এবার দেখা যাচ্ছে বস। ওকে, ক্যাটালগে আসলাম। ওকে, আইটেম আপলোড জি করা বস। আছে, আইটেম আপলোড করা আছে। তো ধরে নেন আমার এই প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা, এই তিনটা প্রোডাক্ট হচ্ছে 300 টাকা 300 টাকা 300 টাকা। এইটা 200 200 200 200, ঠিক আছে? জি, এটা হচ্ছে- তার মানে আমাকে কয়টা সেট হইতে পারে? দুইটা সেট। দুইটা। 300 টাকার প্রোডাক্ট গুলো নিয়ে এক সেট, 200 টাকার প্রোডাক্ট গুলো নিয়ে আরেক সেট। যখন অ্যাড চালাবো, 300 গুলা নিয়ে একটা অ্যাড চলবে, 200 গুলা নিয়ে আরেকটা অ্যাড চলবে। কথার কথা, এটা যদি শার্ট প্যান্ট হইতো, তাহলে শার্টে শার্টে সেট হইতো, প্যান্টে প্যান্টে সেট হইতো, জুতায় জুতায় সেট হইতো। বুঝছেন তো? জি, সেট আপনি কিসে কিনতে পারেন এটা আপনার ব্যাপার। ছেলেরা এক সেট, মেয়েরা এক সেট। 18 বছরের নিচে এক সেট, 18 বছর 30 এক সেট, 30 থেকে ওটা আপনার ইচ্ছা। তো সেটের জন্য আমরা সিম্পলি সেটে চলে আসবো। এই যে সেট, এখান থেকে ক্রিয়েট সেট, ম্যানুয়ালি সিলেক্ট সেট, এই যে সব প্রোডাক্ট চলে আসবে। এইবার আপনার ইচ্ছা মতো এটা 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 এই তিনটা 300 টাকা প্রোডাক্ট, তিনটা মিলে একটা সেট ক্রিয়েট দিলেই সেট ক্রিয়েট হয়ে গেছে। নাম দিয়ে দিব 300 টাকা 300 টাকা 300 টাকা প্রাইস, এই তিনটা মিলে একটা সেট ক্রিয়েট দিলে একটা সেট হয়ে যাবে। ব্যাস, শেষ। এবার অ্যাড চালানোর সময় আপনি যখন ক্যাটালগ সিলেক্ট করবেন, ক্যাটালগে তো 8টা প্রোডাক্টই থাকবে, ঠিক আছে? ক্যাটালগে 8টা প্রোডাক্টই থাকবে। আর যখন এই 300 টাকা প্রাইস সেটটা সিলেক্ট করে দিবেন, শুধুমাত্র এই তিনটা প্রোডাক্ট নিয়ে অ্যাড হবে। বাইগুলো বন্ধ। ক্লিয়ার? জি বস, ক্লিয়ার, থ্যাংক ইউ। জি বস, আরেকজন কে জানি বলতেছিলেন কি যেন? বস, আমাদের যে পিক্সেল দিয়ে ক্যাটালগ করি,
আচ্ছা এটা বস আমার আজকে একটু তাড়া আছে বুঝছেন, আমি একটু নেক্সট ক্লাসে ইনশাল্লাহ মাস্ট দেখাই দিব, এবং এই যে কাস্টমার সাথে ক্যাটালগ আর মাস্ট পিক্সেল দেখাই দিব, নেক্সট ক্লাসে মাস্ট দেখাই দিব না, মাস্ট ঠিক মাস্ট। আছে, থ্যাংক ইউ। ওকে প্রিন্স ভাই। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। বস আমি আসলে মডিউল 14 একটা করার জন্য যে পিক্সেল সেটআপের ওখানে আমরা সেল ক্যাম্পেইন যখন শুরু করি কিন্তু এখানে পিক্সেলটা আসে না, যাকে ক্রিয়েট পিক্সেল লেখা আসে। বস তাহলে এটার পিক্সেল কারণটা ক্রিয়েট কি? করেন নাই? কিন্তু বস আমার এখানে তো পিক্সেল ক্রিয়েট করা আছে, আমি তো তাহলে করছি তো হয়তো না। তাহলে তো ক্রিয়েট পিক্সেল দেখাইতো না, কোথাও না কোথাও তো একটা ভুল আছে, কিন্তু কি কারণটা? এই তো মানে কারণটা জি দেখাই, বস, কোনো একটা মিস্টেক আছে বস। মিস্টেক তো অবশ্যই আছে, আর ওটা আমি জি আপনার বস। ওই স্যার বস নেক্সট ক্লাসে তাহলে দেখবো স্যার বস। ওকে এসে মনে করাই দিয়েন, আমি আপনার ইন্টারফেস দেখলে বুঝতে পারবো প্রবলেম কোথায়, না দেখে তো আর। জি জি ওকে, থ্যাংক ইউ বস। থ্যাংক ইউ। শায়হান সাদি ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসলে এটাই, আমি দেশে থাকি না, দেশের বাইরে থাকার কারণে একটু মানে ব্যস্ত থাকার কারণে আমি একটু পিছনে চলতেছি। টাইমিং একটা প্রবলেম। পিক্সেল সেট আপ করে মনে করেন যে আপনার ইসের যে ওয়েবসাইটে প্র্যাকটিস করার একটা ব্যাপার বলছিলেন মনে আছে, জি জি জি। মানে এটা কিভাবে কে করতেছে আর কি, সেটা একটু জানার ব্যাপার। আমি আর প্রশ্নটাই বুঝি নাই মানে এখন পিক্সেল মানে ব্যাপারটা হলো আসলে, না এর বলতেছে যে পিক্সেলস ওয়েবসাইটে সেট করে প্র্যাকটিস করার একটা বলছিলেন না যে ওয়েবসাইট পাওয়া যাবে বা দিবে ইয়ে থেকে, এটা কি দিছে বা কেউ জানে এই ব্যাপারে? তো আমরা একটা অল্টারনেট অপশন দিয়ে দিছিলাম। যে অল্টারনেট অপশনটা কি? হ্যালো, হ্যালো। শোনা তো রাফেল ভাই মনে হয় আউট হয়ে গেছে। আচ্ছা, যারা আছেন ভাইয়া কেউ কি জানেন যে মানে অল্টারনেটিভ অপশনটা কি বলা হয়েছিল? লাইক প্র্যাকটিসের জন্য ওয়েবসাইট আপনার আছে, ফ্রি ওয়েবসাইট, এটা ইজিলি তৈরি করা যায় হচ্ছে মানে ফ্রি পিপিটি তে। ওয়েবসাইটটা আমি এটা পাবো হচ্ছে কিভাবে সেটা একটু বলতে পারবেন? এটার আচ্ছা এটা হচ্ছে আপনার যে মডিউলে ছিল সেই মডিউলে রিসোর্স একটা দেওয়া আছে ভাই ভিতরে। ওয়ার্ডপ্রেসে গিয়ে তো আপনি একটা ফ্রি ওয়েবসাইট বানাইতে পারেন। আচ্ছা, ওয়ার্ডপ্রেসে ফ্রি ওয়েবসাইটটা মানে নিজেই বানিয়ে ওইখানে প্র্যাকটিস করার কথা বলা হয়েছে, তাই তো? জি জি জি, ওই জায়গায় বানাইতে পারেন। আচ্ছা আপনি বেশিক্ষণ লাগে না ভাই, গ্রুপে 30 একটা মেসেজ দেন, তো গ্রুপে 15 মিনিটে কেউ আপনাকে লিংক দিয়ে 15 দিবে। মিনিটে একটা ওয়েবসাইট বানানো যায়। ওকে ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, সমস্যা নেই। এটা ভাই মডিউল আছে না, যে মডিউলে ছিল ওই মডিউলে রিসোর্স ভিডিওটা দেওয়া আছে। ও বুঝতে পারছি, আচ্ছা ঠিক আছে, দেখা যাক, সমস্যা নেই। হ্যালো 1 2 3 4, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো জি বস, শোনা যায়। আছে? হ্যালো। শোনা যায় বস। ওকে ওকে, কি আমরা কোথায় যেন ছিলাম? আচ্ছা কে কথা বলতেছিলেন? আমি মাঝখানে গায়েব হয়ে গেলাম হঠাৎ করে। পিক্সেলের কথা বলতেছিলেন কে যেন? হ্যালো। পিক্সেল না বস, আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসে সাইটের নিয়ে উনি কথা বলতেছিল, ওনার প্রবলেম সলভ হয়েছে। চেষ্টা করলেন প্রবলেম সলভ। আচ্ছা মানে প্যান্থিয়ন হ্যাঁ আমরা, আমি একটা সোর্স দিছিলাম pantheon.io, ওখানে গেলে আপনি নর্মালি ওটা একটা ড্র্যাগ এন্ড ড্রপ টাইপের জিনিস, ওখানে আপনি পিক্সেল ইউজ করতে পারবেন। যাই হোক, যিনি প্রশ্ন করছেন কথা বলতেছেন না, যাই হোক। ওকে, আরো কয়েকজন হাত তোলা ছিল, আছেন কেউ আর প্রশ্ন? আচ্ছা ওকে, প্রবলেম ক্লিয়ার হলে তোকে ডান। ওকে তাহলে আর কারো তো কোশ্চেন নাই দেখতেছি। সো আজকে আমার একটু তাড়া আছে, আমার মিটিং আছে আমাদের এই এই আমি তো ধরেন আজকের দিনে বেশ কিছু মিটিং ছিল আর কি, যেগুলা আবার আপনাদের ক্লাসের জন্য আগে পরে করে ফেলছি। সো কিছু মিটিং অ্যাটেন্ড করতে হবে। সো আজকে একটু তাড়া আছে আমার, বেরোয় যাবো। হ্যাঁ জাহিদ হাসান ভাই। ইয়েস জাহিদ ভাই।
হ্যালো 1 2 3 4 শুনতে পাচ্ছেন? আচ্ছা ওকে, জাহিদ ভাই তো তুমি কথা বলতেছেন না? ঠিক আছে বস, আমি পরে কথা বলবো তাহলে আপনাদের সাথে। আজকে বিদায় নিচ্ছি, আমার একটু তাড়া আছে, আর অলমোস্ট স্টুডেন্ট সবাই বের হয়ে গেছে। সো দেখা হবে আমাদের আবার নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। নেক্সট ক্লাস মনে হয় মঙ্গলবার, মেবি শনিবার মঙ্গলবার, নাকি শনিবার মঙ্গলবার মেবি। ওকে বস, তাহলে থ্যাংক ইউ সবাইকে, and আসসালামু আলাইকুম। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে।